বলবো কথা খুলে প্রাণ, এখন না হয় মাগো দাও না বিদায়, রাখতে দিনের মান, রাখতে দিনের মান। আবার না হয় মাগো হবে দেখা, দিবস পালিত হতো না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? ক্লিয়ার বলে যাচ্ছি, মুসলমানের দেশে বিশ্ব ভালোবাসা দিবস কোন মুসলমান মানতে পারে না। কারণ এই বিশ্ব ভালোবাসা দিবসের কারণে আজ আমার সোনার বাংলাদেশে হাজারো নারীরা নির্যাতন আর ধর্ষণের শিকার হচ্ছে। কথা কোন ঠিক কি না? ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাউন্ড বাড়াইতে, আপনার সাউন্ড নাই, বেশি করে ভিতরে 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 বাড়া। ইন্নাল হামদুলিল্লাহি জামিআন والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم আমি তো ব্যথা পাচ্ছি, আপনার মাইকে ভিতরে তো কোনো আওয়াজ নেই। জবান খুলে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه आवाज करे जबान खुले बड़ी बलागल उला बिकमालिही हसूनत जमीओ खसालिही अरबेर बुके मक्कार पड़े जेतार आमेना मायर घर खुदार करुणाय कौसार होए जल से बारंबार बलागल उला बिकमालिही हसूनत जमीओ खसालिही तेरे मेराज है तेरे मेराज है कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलागल उला बिकमालिही अल्हम्दुलिल्लाह बांदरबन बालाघाट যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের জনাবে সদরে মুহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম সমবেত সম্মুখ প্রাণী ইসলাম প্রিয় দ্বীন দরদি মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়া বসতেছে পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহবার জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত দ্বীন দরদি যুবক ভাইরা সৃষ্টি বিশ্ব জগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে জাতির কঠিন ক্লান্তি লগ্নে এমন এক টাইমে আজকে আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন যেই মুহূর্তে আমরা গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত পদদলিত অপদস্থ আর আসতে গয়ে আর
একটু সাউন্ড কি বাড়ানো যায় না? জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মাইকের আওয়াজ যদিও কম, কিন্তু আপনাদের আওয়াজ একটু বাড়বে, তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আর না হয় মাইকের আওয়াজ নাই, আপনাদের আওয়াজ নাই, তাহলে আমার আওয়াজ বের হবে না। দীর্ঘ পথ ক্লান্ত হয়ে সফর করে আপনাদের এখানে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের সঙ্গে একটু পরিচয় করব, মুখতাসার হালতে কিছু কথা আপনাদের সামনে বলবো। তবে আপনারা যদি আমার কথাগুলি শুনতে হয়, আমি আপনাদের কাছে সর্বপ্রথম দুইটা আবদার রাখতে চাই। একটা হলো, যতক্ষণ পর্যন্ত কথা বলবো আশা করি আপনারা সকলেই আমার কথাগুলি বুঝতেছেন। যদি বুঝে থাকেন একটু মেহেরবানি করে আলোচনার ফাঁকে মাঝে মধ্যে যদি একটু হা না বলতে হয়। রাজি আছেন তো? একটু হা না আওয়াজ করে বলেন, রাজি আছেন? শুধু হা না বললে হবে না, আলোচনার ফাঁকে প্রয়োজনে এমন একটা প্রেক্ষাপট যদি সৃষ্টি হয়, রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে গভীর রজনীতে দু হাত কানা উঁচু করে মুসলমানের মতো গর্জিয়াস কণ্ঠে মুসলমানের আওয়াজ দিয়ে যদি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে হয়, আমরা প্রস্তুত। কতক্ষণ ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি বলতেছিলাম যেমন সময় আমরা এই জায়গায় সমবেত হয়েছি, যখন গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ, আজ গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানের আওয়াজ, মুসলমানের ইমানের আওয়াজ স্তব্ধ করে দিতে, কথা ঠিক কিনা? কিন্তু এটা নতুন করে ইতিহাস নয়, আজকে নয়, আজ থেকে 1500 বছর পূর্বে আকাশের মালিক মহান আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন, তখন আমার আল্লাহ তার হাবিবকে, তার প্যারা নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ জানায় দিয়েছে, ও নবী, যুগ যুগ ধরে একদল ইসলাম বিদ্রোহী শক্তি থাকবে, যারা থামে ইসলামের বাতিটা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। কিন্তু এটা মোমের বাতি নয়, মোমের আলো নয়। আল্লাহ বলেন, আমি চাই গোটা পৃথিবীতে ইসলামের আওয়াজ পৌঁছায় দিতে। বাতিল শক্তি যতই ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলতে পারি, ইতিহাস প্রমাণ করে, মুসলমান জাতির ইমানের আওয়াজ, কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ, নবীর সম্মান নাস্তিক মুরতাদেরা ষড়যন্ত্র করে কখনোই তাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবে না। সেটা যদি আমরা বিশ্বাস করে থাকি, একটু মেহেরবানি করে খুব মনোযোগ সহকারে আমরা কথাগুলি শুনবো। রাজি আছেন? কতক্ষণ পর্যন্ত শুনবেন? কতক্ষণ? সারা রাত। আমি জানি আপনারা এই কথাই বলবেন, কিন্তু আমি সারা রাত আপনাদেরকে সময় দিতে পারবো না। প্রত্যেক দিন আমার প্রোগ্রাম আছে, আর এক এক দিনের প্রোগ্রামের দূরত্ব 400 কিলো, 500 কিলো, 700 কিলো। আর আমি মানুষটাও তো কি বলেন, দেখতে শুনতে খুব মোটা সোডা, কথা কয় না। চট্টগ্রামবাসী, আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? ও বান্দরবনের ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আমি কি মানুষটা মোটা সোডা না একেবারে হালকা সুডো মুডো মানুষ? দেখতে বক্তাই লাগে না। তা আপনারা তো আর আমার চিনেন না, ইন্টারনেটে ওয়াজ দেখে আমাকে দাওয়াত দিয়েছেন। এই জন্য খুব লম্বা চূড়াও আলোচনা হবে না, আর একেবারে সংক্ষিপ্ত হবে না। মোটামুটি একটু সময় আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা আপনাদের সামনে ইখলাসের নিয়তে বলার, এবং আপনাদের সকলকে যেন আমলের নিয়তে কিছু কথা আল্লাহ যেন শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাত বা নবীজির সম্মান এবং আরেকটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো আখিরাত বা পরকাল। এই দুই বিষয় একসঙ্গে আলোচনা করলে অনেক লম্বা সময়ের দরকার। আজকে একটা বিষয় হবে নবীজির শানের রিসালাত বা নবীজির সম্মান সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভেতর থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই সূরার নাম কি? সূরাতুল কাউসার। আমি যে কথাগুলি বলবো সবগুলি কথা কোরআন এবং হাদিস ভিত্তিক বলবো,
তাফসীরের হাইসিয়তে বলবো, মন গড়া কোনো কথা বলবো না, চেষ্টা করব সহিহ riwayতের মাধ্যমে আপনাদের সামনে তাফসীর ভিত্তিক কিছু কথা উপস্থাপন করা। বন্ধুরা আমার, সমস্ত কোরআন যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পারবো কোরআনের ভিতরে 114 খানা সূরা, এর ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। এর চাইতে ছোট সূরা আর কোরআনে আর একটা নাই। এটি হলো সবচেয়ে ছোট সূরা, সর্বকনিষ্ঠ সূরা। এই সূরার ভিতরে মাত্র 3টা আয়াত এবং অক্ষর হলো 42টা। কিন্তু তাফসীর কারকগণ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, যদিও এই সূরাটা একেবারে ছোট, আয়াতের সংখ্যা 3টা আর অক্ষরের সংখ্যা 42টা, তথাপি আয়াত 3টা আর অক্ষর 42টা হলে কি হবে? ছোট্ট এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবের শান মান, আল্লাহ তার হাবিবের মর্যাদা সূরাতুল কাউসারের ভিতরে আমার আল্লাহ উপস্থাপন করেছেন। আমার ভাইরা, এত গুরুত্বপূর্ণ একটা সূরা ছোট্ট হলে কি হবে? এই সূরাতে আল্লাহ তাআলা হাবিবের শান মান, নবীর মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ আলোচনা করেছেন। এমন একটা সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই সূরার আলোচনাটা আরো সহজভাবে বোঝার জন্য আপনাদের সামনে সর্বপ্রথম যে বিষয়টা তুলে ধরতে হবে সেইটা হলো এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন, কোন কারণে নাজিল করেছেন, যেটাকে মুফাসসিরিনে কেরামগণের ভাষায় শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয়, নাজিল হওয়ার কারণ। কোন কারণে আল্লাহ সূরা নাজিল করেছেন এতটুকু বুঝতে পারলে সূরার তাফসীর আপনারা আমার সামনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন মক্কাতে ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, যেই নবীর মক্কাতে কোনো দুশমন নাই, শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, ইতিহাস প্রমাণ করে সেই নবীর এখন আর দুশমনের কোনো অভাব নাই। কথা বলেন, আর একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? যেই নবীর কোনো দুশমনই নাই, যেই নবী গোটা মক্কাবাসীর সকলের কাছে আপন, খ্যাতমান, নন্দিত, সুপরিচিত, সেই নবী শুধুমাত্র যখন ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, এবার দেখা যায় সেই নবীর দুশমনের কোনো অভাব, নবীজির পক্ষে একদল আর বিপক্ষে আরেক দল চলে গেল। রাসূল ঈমানের দাওয়াত দেন, তখন দেখা যায় নবীজির বিরোধিতা অনেকেই করতেছিল তখনকার সময়ে মক্কাতে। তখনকার সময়ে যেই সমস্ত লোকেরা নবীজির বিরোধী দল ছিল, বিরোধী প্রার্থী ছিল, এদের ভিতরে এক ব্যক্তি যার নাম ছিল আস ইবনে ওয়াইল। নাম কি ছিল? আস ইবনে ওয়াইল। সেই আস ইবনে ওয়াইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিল, নবীজির বিপক্ষে ছিল। সেই আস ইবনে ওয়াইলের সামনে যখন কোনো আলোচনা করা হইতো, তখন সেই আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে কটূক্তি করে বলতো, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, মুহাম্মাদের আলোচনা বাদ দাও, কারণ মুহাম্মদ তো আবতার। এই সূরার ভিতরে একটা বাক্য আছে, ইন্না শানিআকা হুয়াল, আসেনি? কথাটা ভালো করে বুঝে বলবেন, আছে তো? এই বাক্যটা কয় নাম্বার আয়াতে? সূরার 3 নাম্বার আয়াতের সর্বশেষ বাক্য। আবতার শব্দটা আরবি, এর অর্থ হলো নির্বংশ। আরবের লোকেরা আবতার তাকেই বলতো যার ছেলে সন্তান হওয়ার পরে দুনিয়াতে বাঁচত না। তাফসীর কারকগণ লিখেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 3টা ছেলে সন্তান দিয়েছিলেন। কয়টা? 3টা ছেলে সন্তান ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। শুধুমাত্র মারিয়া কিবতিয়ার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, যার নাম ছিল ইব্রাহিম। তাফসীরের এক বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম এই পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন যখন তিনি একটু হাঁটা চলা করতে পারেন, চলাফেরা করতে পারেন, এমন সময় নবীর ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আরবের লোকেরা যার সন্তান হওয়ার পরে দুনিয়াতে বাঁচত না, লোকেরা তাকে আবতার বলতো। আল্লাহর নবীকে আল্লাহ 3টে সন্তান দিলেন, সন্তানগুলি দিয়া
আবার আল্লাহর মনসা, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ সন্তানগুলিকে নিয়ে গেলেন টিফিল অবস্থায়, নাবালিগ অবস্থায় আল্লাহ তাদেরকে ইন্তেকাল দিয়ে দিলেন। এই কারণে সেই আস ইবনে ওয়াইল নবীকে নিয়ে মস্কারি করত আর বলতো, আরে মুহাম্মদকে নিয়ে এত গবেষণা কেন, এত টেনশন কেন? মুহাম্মদের তো ছেলে সন্তান দুনিয়াতে হওয়ার পরে বাঁচে না, অতএব কোনো টেনশন নাই। মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে আর মুহাম্মদের আলোচনাটাও বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কি বলেন, আমার নবী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন না আজ থেকে 1500 বছর পূর্বে? নবীর আলোচনা কি এখন আছে? অতীতে কি ছিল? কিয়ামত পর্যন্ত থাকবো নি? আরো জোরে বলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আস ইবনে ওয়াইল আল্লাহ হাবিবের কিছু কথা বলা মাত্র আস ইবনে ওয়াইল বলতো, মুহাম্মাদের আলোচনা বাদ দিয়ে দাও, মুহাম্মাদের কথা বাদ দিয়ে দাও, মুহাম্মদকে নিয়ে টেনশন করবা না। তার কারণ হলো মুহাম্মাদের ছেলে সন্তান হয়ে দুনিয়াতে বাঁচে না। মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, মুহাম্মাদের আলোচনা বন্ধ হয়ে যাবে, মুহাম্মাদের সিরত সুরতের আলোচনা থাকবে না, মুহাম্মাদের জিকির থাকবে না, মুহাম্মাদের স্মরণ আর দুনিয়ার জিন্দেগিতে থাকবে না। আমার মানা আস ইবনে ওয়াইল যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে এমন মন্তব্য করত, নবীর কলিজায় আঘাত আসতো। আকাশের মালিক মহান আল্লাহ নবীর কলিজায় আঘাত আসবে, মহান আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না। যখনই সে নবীকে নিয়ে মন্তব্য করে, আল্লাহর হাবিবকে আবতর বলে গালিগালাজ করে, এমনিতেই আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, মহান আল্লাহ নবীর সম্মান বর্ণনা করার জন্য পবিত্র কোরআনের সূরা কাউসার আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। আমার ভাইরা, শুধুমাত্র এই সূরা নয়, সমস্ত কোরআন যদি আপনি আমি তালাশ করি তাহলে দেখতে পারবো আল্লাহ যখন বিশ্ব নবীজির কলিজায় আঘাত আসে, রাহমাতুল লিল আলামিনের কলিজায় আঘাত দিয়া কাফেররা কথা বলে, তখনই আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া কোরআনের কোন না কোন সূরা নাযিল করেন। আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে আব্দুর বলে গালিগালাজ করে আর বলে মুহাম্মদ চলে যাবে, মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তার জবাবে পবিত্র কোরআনের একটা সূরা, সূরা কাউসার নাযিল করে আমার আল্লাহ নবীর সম্মান বর্ণনা করে আমার আল্লাহ জানা দেয়, নবী গো, আমি আল্লাহ এত মর্যাদা আপনাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনি নবীর আলোচনা দুনিয়াতে থাকবে। এত শান, এত মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি, যেই সম্মান আর কোন নবীকে আমি আল্লাহ দেই। আপনারা কি বলেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত নবীর আলোচনা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। নাস্তিক মুরতাদেরা, ইহুদিরা ষড়যন্ত্র করে নবীর চরিত্রের উপরে টাচ দিয়া, আল্লাহর রাসূলের ইজ্জতের উপরে আঘাত দিয়া নবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে পারবে না। বরং তাওহীদি জনতা প্রমাণ করে দিয়েছে যে আমরা নবীকে এত ভালোবাসি, প্রয়োজনে যদি বাংলার মুসলমানদের নবীর জন্য জীবন দিতে হয়, এমনকি মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, কারা কারা প্রস্তুত আতরে আল্লাহকে দেখায় দিয়ে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কি বাসি না? কলিজার চাইতে কম না বেশি? কত বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা ও তার হাবিবকে এত ভালোবাসেন, ওরা নবীকে আবতর বলে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করার জন্য সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করেছেন। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা আমার কাছে তেমন পছন্দনীয় হইল না। ও মুসলমান, আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বাড়িয়ে দিতে হবে, আওয়াজ বাড়িয়ে দিয়ে জানিয়ে দিতে হবে মুসলমান অস্ত্রবাদী আর জঙ্গিবাদী সন্ত্রাসীকে বিশ্বাস করে না, বরং মুসলমানের ঈমানে আওয়াজটাই বাতিল শক্তির মোকাবেলায় জিহাদের সমতুল্য।
ইতিহাস তো প্রমাণ করে যতদিন পর্যন্ত মুসলমানের কাছে ঈমানের আওয়াজ ছিল ততদিন পর্যন্ত মুসলমান জাতি ছিল পৃথিবীর সকল জাতির চেয়ে দামি। যেই দিন মুসলমানের জবান থেকে ঈমানের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে সেই দিনই মুসলমান মার খাইতে আছে। আল্লাহ সোনার বাংলাদেশটাই তার বাস্তব প্রমাণ। শুধু ইয়ামান দেশ থেকে আল্লাহর একজন ওলি যার নাম ছিল হযরত শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাংলার জমিনে এসে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসে শুধুমাত্র আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়েছিলেন। সে আল্লাহু আকবারের আওয়াজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছিল, গৌর গোবিন্দের বিল্ডিং আল্লাহু আকবারের আওয়াজে তসতস হয়েছে। কথা ঠিক কিনা? আজও সেই আল্লাহু আকবারের আওয়াজের প্রয়োজন। কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ করে বলেন। সেই আল্লাহু আকবারের ঈমানি অ্যাকশন আজও আমাদের প্রয়োজন, ঠিক কি না? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গোলা, ঠিক না বেঠে? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গোলা। ওলিদের ভূমিতে বিপ্লবের মশার জ্বালা, চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গোলা, ঠিক না? শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাবু বসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাবু বসাতি, তাকবীরুল ধ্বনি দি, তাকবীরুল ধ্বনি দি, অদির পিঠে আগুন জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গোলা, ঠিক না বেঠে? তাহলে মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বাড়বে, তাই তো? আল্লাহ তাআলা বলেন, ও নবী মন ঘাবড়ায়েন না, ওরা আপনাকে আব্দর বলে জবাবে আপনার সম্মান বর্ণনা করার জন্য আমি সূরা কাউসার নাযিল করি। সূরা কাউসার নাযিল করে আল্লাহ তার হাবিবের শান মান, হাবিবের মর্যাদা আমার আল্লাহ বর্ণনা করতেছেন। কিভাবে? এবার শুন, আমি সূরার তাফসীরে আপনাদেরকে নিয়ে যেতে চাই। অসুবিধা হবে? অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতের ভিতরে ফরমান, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ, জোরে কর। নবীকে আব্দর বলে গালিগালাজ করে, মুহাম্মদকে নির্বংশ বলে, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে মুহাম্মদের আর আলোচনা বাকি থাকবে না। আমার আল্লাহ সূরা নাযিল করে সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ তার জবাব দিয়ে বলে, ও মক্কার বিঈমান কাফেররা, আমার নবীকে তোরা আব্দর বলে গালিগালাজ করস, মনে করেছস নবী দুনিয়া থেকে চলে গেলে নবীর আলোচনা বন্ধ হয়ে যাবে। না, আমি আল্লাহ আমার নবীকে এত সম্মান আমি আল্লাহ দিয়েছি। আমার নবীর মর্যাদা কি জানোস? আল্লাহ সূরা কাউসার নাযিল করে সূরা কাউসারের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। কি দান করছি? কাউসার আমি আল্লাহ আপনাকে দান করেছি। কাউসার কাহাকে বলা হয় এবার আমরা একটু বুঝবো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মুফাসসিরিন কেরামগণের সর্দার। সুবহানাল্লাহ, জোরে কোন না? আমরা তো এখন নাম লাগাই দিই আন্তর্জাতিক, লাগায় না? অনেক সময় লাগায় দিলা আন্তর্জাতিক, অথচ যার পিছনে আন্তর্জাতিক লাগায় উনি দেখা যায় যে উনি এই বাংলাদেশের দুই একটা জেলা তস করে। আন্তর্জাতিক শব্দের অর্থ কি ইরানি বাংলাদেশের দুই এক জেলায় ওয়াজ করার নাম আন্তর্জাতিক না? যিনি দেশে বিদেশে সব জায়গায় সুনাম সুখ্যাতি আছে তার নাম কি? আন্তর্জাতিক। আবার লাগায় মুফাসসিরে কোরআন, কিন্তু ওনাকে যদি কোরআনের কোন একটা আয়াতের তাফসীর জিজ্ঞেস করা হয় ইল্লা মাশাআল্লাহ উনি বলতে পারবেন না। এই হলো আমাদের অবস্থা। এটা অহংকারী
কিছু নয়। নিজে কোরআনের তাফসীর কেউ জানেই না। অনেক সময় দেখা যায় যারা কোরআনের সঠিক তাফসীর করে, কোরআনের সঠিক ব্যাখ্যা করে, ওদেরকে নিয়ে সমাজের ভিতরে মানুষের ভিতরে একটা কুমন্ত্রণা ঢুকানোর জন্য, মানুষের ভিতরে যেন তাদের প্রতি একটা মহব্বত দূরে সরানো যায়, এই জন্য আজকে সমাজের ভিতরে তাদেরকে ধোঁকা দিয়া ওই সমস্ত মানুষের সামনে তাদের অপব্যক্তি সমাজের সামনে করা হয়। কথা কোন ঠিক কেনা বেঠে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিন কেরামগণের সর্দার, আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমার নবীজির দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে এতে নিশ্চিত না অনিশ্চিত? নবী যে দোয়া করেন, নবী যেভাবে হাত বাড়ান, হাতটা বাড়াইতে দেরি হয়, দোয়াটা করতে দেরি হয়, আমার আল্লাহর কাছে সেই দোয়া কবুল হতে। আল্লাহ মাইকের যে অবস্থা, এত বড় মাহফিল, হাজার হাজার লোক, যেভাবে মাইক, আমি যেন কথা বলতে কোনো সাহসই পাইতেছি না। আমার পূর্বের বক্তাও তো বলে গেছেন এটা মাইকই না। এইখানে এত সুন্দর একটা আয়োজন, ভিতরে একটু সুন্দর আলোচনা হবে, এই সুযোগ তো মাইকওয়ালা মাইকম্যান দিতে হবে। আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহর রাসূল যেই দোয়া করেন এটা কবুল হয়। তিনি রাইসুল মুফাসসিরিন কিভাবে হইলেন, মুফাসসিরিন কেরামগণের সর্দার কিভাবে হইলেন, এর ভিতরে একটা কারণ। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাজায়ে হাজত সারতেছেন। কাজায়ে হাজত বুঝেননি? যারা মাদ্রাসায় পড়ছে এরা বুঝবে। কাজায়ে হাজত মানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, প্রস্রাব পায়খানা করা। এটা যারা উলামায়ে কেরাম এরা বুঝে। আল্লাহ রাসূল প্রস্রাব করতে বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করে ঢিলাতে ব্যবহার করতেছেন, পানির প্রয়োজন, তখন পানি কে দিবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি এনে পানি রেখে দিয়েছেন। নবীজি প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে যখন পানি পাইছেন, পানি পাওয়ার পরে আল্লাহর রাসূলের কলিজাটা শান্তি হয়ে গেছে। নবীজি তখন জানতে পারলেন এই পানিটা দিয়েছে আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি মুহূর্তে জানতে পারলেন আল্লাহর রাসূল এত খুশি হইছেন, প্যারা নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য হাত বাড়ায় দিয়া মহান আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল ওয়া তাফসীর। আমার বাবা আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ গো তুমি আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের বুঝ দান করো এবং কোরআনের তাওবিল এবং তাফসীরের ইলম দান করো। মহান আল্লাহ, বিশ্বনবী এই দোয়াটা করতে দেরি হয়েছে, আকাশের মালিক মহান আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল করতে দেরি হয় না। সেই দোয়া কবুল করে পরবর্তীতে তিনি হইলেন সমস্ত মুফাসসিরিন কেরামগণের সর্দার। কোরআন সকল সাহাবায়ে কেরামের চেয়ে কোরআনের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝতেন। তিনি ব্যাখ্যা করেছেন, ভালো করে বুঝবেন। আল্লাহ তার হাবিবের সম্মান বর্ণনা করতে গিয়া আস ইবনে ওয়াইলের জবাবে সূরা কাউসার নাজিল করে। সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ কি বলেন? ইন্না আতাইনা কাল কাউসার। এর বাহ্যিক অর্থ কি? আল্লাহ বলেন, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। কাউসার দিলাম, এর অর্থ কি? মুফাসসিরিন কেরামগণের সর্দার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেন, কাউসার দিলাম মানে আল্লাহ এই কথা বোঝাতে চান আল খায়রুল কাসীর। ও নবী যত ধরনের কল্যাণ আছে, যত ধরনের ভালাই আছে, সবকিছু একমাত্র আমি আল্লাহ আপনি বিশ্ব নবীকে দান করেছি। এই হলো কাউসার শব্দের একটা ব্যাখ্যা। আর কোরআন তাফসীর তালাশ করলে কাউসার, সূরা কাউসারের তাফসীর তালাশ করলে দেখা যায় মুফাসসিরিন কেরামগণ কাউসার শব্দের আরো অনেক ব্যাখ্যা করেছেন। এক তাফসীরের কিতাবের ভিতরে 40টার উপরে ব্যাখ্যা করা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কোন কয়টার উপরে ব্যাখ্যা? 40টার উপরে কাউসার শব্দের ব্যাখ্যা করা হয়েছে। এর একটা ব্যাখ্যা এবার আপনাদের সামনে 2 নম্বর ব্যাখ্যাটা তুলে ধরি। প্রথম নম্বর ব্যাখ্যা তো উপস্থাপন করলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন, আল্লাহ বলেন ও নবী আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো যত ধরনের কল্যাণ আছে সব
দিলাম। বুঝছেন নি আপনারা আমার কথা? 2 নম্বর ব্যাখ্যাটা কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন 2 নম্বর ব্যাখ্যাটা হলো আল্লাহ যে বলেছেন হে নবী আপনাকে কাউসার দিলাম। কাউসার শব্দটা কাসরুন শব্দ থেকে এসেছে। এই দিকে যদি আপনি আমি ব্যাখ্যা উঠাই, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন ইন্না আতাইনাকাল কাউসার, এর অর্থ হলো ও নবী আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত আমি আল্লাহ দান করলাম। কি দান করলাম? ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে বোঝাই দেব নবীর শান আল্লাহ কিভাবে বর্ণনা করছে। আল্লাহ বলেন কাউসার দিলাম, এর এক ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দিলাম। উম্মতের মাধ্যমে নবীর শান কমে না বাড়ে? কথা কন না কেন? আরো জোরে বলেন। নবীর শান বাড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কাউসার দিলাম, এর অর্থ হলো অধিক পরিমাণে উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। কাফেররা আপনাকে আপনার বলে বলে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম থাকবে না। আমি কাউসার দিলাম, অধিক পরিমাণে উম্মত দিলাম, আপনাকে এত পরিমাণ উম্মত দিছি, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মত আপনাকে ভুলবে না। আপনার উম্মত নামাজে দাঁড়াবে, আপনার উপরে দুরূদ পড়বে, আপনার উম্মত আযান দিবে, তখন আল্লাহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানাজার নামাজে আপনার উম্মত আপনার উপরে দুরূদ পড়বে, আপনার উম্মত আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মত আপনার জিকির বর্ণনা করবে। এতে বোঝা যায় উম্মতের মাধ্যমে নবীর শান কমে না, নবীর মান কমে না, বরং নবীর মর্যাদা বাড়ে। ও নবী আপনার 3 সন্তান দুনিয়া থেকে চলে গেলে কি হবে? আপনার রূহানি সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন আপনার রূহানি সন্তানেরা থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার সিরত থাকবে, আপনার সুরত থাকবে। খোদার কসম পৃথিবীর সকল নাস্তিক মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে আপনার চরিত্রের উপরে কাজ করে তারা কিছুই করতে পারবে না। কথা ঠিক না? ঠিক আওয়াজ করে ছিল। আমার ভাইরা, তাহলে উম্মতের মাধ্যমে নবীর শান কমে না বাড়ে? আমার নবীকে আল্লাহ উম্মত কম দিবেন না বেশি? এক হাদিসের ভিতরে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে বুঝবেন, একদিন সকল পয়গম্বর সহ উম্মত সহ নবীর সামনে উপস্থাপন করেছেন। কোন পয়গম্বর হাজির করেছেন দেখা যায়, শুধু পয়গম্বর উম্মত নাই। শুধু পয়গম্বর উম্মত নাই। কোন পয়গম্বর হাজির করেছেন উম্মতের সংখ্যা 3 জন, কোন পয়গম্বর হাজির করেছেন উম্মতের সংখ্যা 7 জন, কোন পয়গম্বর হাজির করেছেন উম্মতের সংখ্যা 9 জন। এইভাবে করে সকল নবী এবং উম্মত আল্লাহর রাসূলের সামনে উপস্থাপন করা হচ্ছে। এক পর্যায়ে বনি ইসরাইলের সবচেয়ে দালি জালিলুল কদর নবী, নামি দাবি নবী, যেই নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে যিনি কথা বলতেন, বনি ইসরাইলের দামি নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার সামনে নবীজির সামনে হাজির করা হয়েছে। 70,000 উম্মত যখন হাজির করা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ডান দিকের আসমান পর্যন্ত ঘুরে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডান দিকের আসমান ঘুরে গেছে, মাথার কারণে নবীজি আর দেখতে পাচ্ছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আশ্চর্যান্বিত হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল এই উম্মতগুলি কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হুজুর উম্মতগুলি হলো মূসা কালিমুল্লাহর উম্মত। নবীজি আফসোস করতেছেন, তাইলে কি মূসা পয়গম্বরের উম্মত আমার চেয়ে বেশি হয়ে যাবে নাকি? আপনারা কি বলেন, বেশি হইব? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবী যখন আফসোস করেন, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিব যেন একটু সামনের দিক দিয়ে তাকায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার সামনের দিকে তাকাইলেন, তাকায় দেখেন এত বেশি উম্মত, উম্মতির কারণে সামনের দিকের আসমান পর্যন্ত ঘুরে গেছে।
এবার আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই উম্মতগুলি কোন নবীর উম্মত, যেই নবীর এত মর্যাদা, সামনের আসমান পর্যন্ত উম্মতের কারণে দেখা যায় না? এমনিতেই আল্লাহ জিবরাইলকে জানা দে, ও জিবরাইল, আমার নবীকে জানা দে, সামনের দিকে যত উম্মত আমার নবী দেখেছে, এটা আর কোন নবীর উম্মত নয়, এটা হলো আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব কি আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানা দিয়েছি, ও জিবরাইল, আমার দোস্তকে জানা দে, দোস্ত যেন এবার একটু পিছনের দিক দিয়ে তাকায়। বিশ্বনবী আমার পিছনের দিক দিয়ে তাকাইলেন, তাকায় দেখেন উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত ঘুরে গেছে। উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহর নবী এবার আফসোস করে আবার জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, এত উম্মত কোন নবীর, যে উম্মতের কারণে নবীর মর্যাদা বাড়বে? এমনিতেই জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, পিছনের দিকটা আপনি যা দেখেছেন আর কোন নবীর উম্মত নয়, এইগুলো আপনি আখেরি নবী বিশ্ব নবীর উম্মত। এবার আমার আল্লাহ জিবরাইলকে জানা দেয়, ও জিবরাইল, আমার নবীকে একটু ডান দিক দিয়ে তাকানোর জন্য। নবী আবার ডান দিক দিয়ে তাকাইছেন, তাকায় দেখেন উম্মতির কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। ও জিবরাইল বলো, ওই পয়গম্বর, ওই উম্মতগুলি কোন নবীর উম্মত, যে ওই নবীর এত মর্যাদা হাসরের মাঠে হবে? এমনিতেই জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে যা দেখেছেন ওইগুলো আর কোন নবীর উম্মত নয়, ওইগুলো আপনি বিশ্ব নবীর উম্মত। শুধু তাই নয়, আল্লাহ এবার ডাক দিয়া বলি, ও নবী, ও জিবরাইল, আমার নবীকে জানা দে, নবী যেন এবার একটু বাম দিক দিয়ে তাকান। নবী যে এবার বাম দিক দিয়ে তাকাইছেন, তাকায় দেখেন উম্মতের কারণে বাম দিকের আসমান পর্যন্ত ঘুরে গেছে, আর উম্মতের কারণে দেখা যায় না। ও জিবরাইল, বাম দিকের উম্মতগুলি কার? এত উম্মত কোন নবীর হবে, এই নবীর এত সম্মান হবে? আপনি যে আমার জিবরাইলকে জানা দে, ও জিবরাইল, আমার নবীকে জানা দি, সামনে পিছনে ডানে বামে যত উম্মত দেখেছি, এগুলো আর কোন নবীর উম্মত না, এই সব হবে আমার দুস্থ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার দোস্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত বেশি, ডানে বামে সামনে পিছনে সমস্ত পয়গম্বরে মিলা যেই পরিমাণ উম্মত হবে, একা আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। উম্মতের কারণে আসলে কঠিন ময়দানে আমার নবী গর্ববোধ করবেন, অহংকার করবেন, আর বলবেন আমার উম্মত সকল উম্মতের চাইতে বেশি। এটা আমার নবীর শান মান। তাহলে উম্মত বেশি হইলে নবীর নাম সুনাম দুনিয়াতে থাকবে না থাকবে না? এখন আছে কিনা? নাই। ওই আসিফ ইবনে ওয়াইল বলেছিল, মুহাম্মদ তো আবতার, লেস কাটা, নির্বংশ, মুহাম্মদ চলে গেল, মুহাম্মাদের আলোচনা থাকবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তার সন্তানগুলি কেন নিয়ে গেলেন? আল্লাহ চাইলে তো নবীর সন্তান দুনিয়াতে বাঁচায় রাখতে পারতেন। এই ক্ষমতা কি আমার আল্লাহ ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এই ক্ষমতা আমার আল্লাহর ছিল, কিন্তু আল্লাহর কি হিকমত দুনিয়া থেকে তিনি নিয়ে গেলেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরি কিতাবের মধ্যে জবাব দিয়েছেন, আল্লাহর হিকমত হলো আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চায়। দুনিয়ার দৃষ্টান্ত এরকম, আমাদের সমাজে অনেক সময় দেখবেন পিসাব যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, পিসাব মনে করেন ভালোই আল্লাহওয়ালা পীর ছিল, ওনার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কিছু এমন আশিকে রাসূল আছে যারা জাতটা ধইরা নামাজ না পড়লেও পীরের ছেলেরে ফির মানা। জোরে কোন আছে কি না? অনেক সময় এমন ঘটনা ঘটে না? ফিসাব ভালোই ছিল, যিনি ফিসাব আল্লাহওয়ালা, খুব বুজুর্গ ছিল, মুহাক্কিক আলেম ছিল, ঠিকই আছে, সবই ঠিক। তিনি দুনিয়া থেকে চলে গেলেন, সন্তান দেখা যায় নামাজ পড়ে না। কিছু লোক আছে জোরে যা পড়ে, পীরের সন্তানরে আবার জোরে কয়, তুমি যেহেতু পীরের ছেলে তুমি পীর। এটা হলো আমার দুনিয়ার সিস্টেম। আমার ভাইরা, আল্লাহর হিকমত হলো, আল্লাহ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠায় নিতেন, আর তার সন্তানগুলি দুনিয়াতে বেঁচে থাকতো, কিছু মানুষ এমন থাকতো যারা দেখা যেত নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জুরে জাপ করে নবীর সন্তানগুলিকে পয়গম্বর বানায় দিত, বলতো তোমরাও নবীর সন্তান, তোমরাও পয়গম্বর। আল্লাহর হিকমত হলো, আল্লাহ চায় আমার নবীর মাধ্যমে আল্লাহ খতমে নবুয়তের দরজা বন্ধ করে দিতে। আমার নবীর সর্বশেষ নবী, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দরজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ এই কথা বোঝাতে চায়, আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আমার
আমার নবী সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার নবীর সম্মান থাকবে। আমার নবী চলে যাওয়ার পরেও আমার নবীর অনুসরণ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরেও আজও দেখা যায় উম্মতেরা তার অনুসরণ করে। শুধু করে তা না, না করলে একজন মানুষের ঈমান পর্যন্ত কামিল হতে পারে না। আল্লাহ তাআলা এজন্য কোরআনের ভিতরে জানা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ জানা দিয়েছেন, ও জগতের মানুষেরা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে সুমহান আদর্শ, মহান নমুনা, মহান তরিকা। আজকে লক্ষ্য করে দেখুন, আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতন আর লাঞ্ছনার শিকার। তার সবচেয়ে বড় কারণ হলো আজকে আমরা উম্মত দাবিদার। আমরা অহংকার করি যে আমাদের নবীর মর্যাদা বেশি, আমরা সেই নবীর উম্মত হয়েছি। কিন্তু অহংকার করলে কি হবে? আমাদের ভিতরে আজ নবীজির চরিত্রের কোনো টাচ নাই। কথা বলেন ঠিক কি না? যদি থাকতো আমার সোনার বাংলাদেশে, আজকে কত দিবস পালিত হচ্ছে। এই যে ফেব্রুয়ারি মাস যাইতে আছে, এই মাসের আজকের তারিখটা কত? 12। 14 একটা তারিখ আছে নি? এই 14 তারিখে আমাদের দেশে একটা দিবস পালিত হয়, বলতে পারেন আপনারা? এই দিবসের নাম কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটু আস্তে কোন, জোরে কোন, নাউযুবিল্লাহ। বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? হ্যাঁ, এই পর্যন্ত কোন আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যায়? এটা তো কোন মুসলমানের সংস্কৃতি নয়, বরং ইতিহাস তালাশ করলে দেখা যাবে এটা হলো ইহুদি নাসারাদের পাচার করা সংস্কৃতি। কথা বলেন ঠিক কি না? আজ হক কথাগুলি বলে যাব, রাগ করবেন নি বাবা? বলতে পারেন যে হুজুর হক কথা বলবেন, আগামী বছর আপনাকে দাওয়াত দিব না। আমি দাওয়াতের জন্য আপনার সামনে হক কথা বন্ধ করতে পারি না। খোদার কসম, আজকে যদি হক কথা আমি বন্ধ করে দিই, কিয়ামতের মাঠে আমি বক্তা হতে পারি, আমার জিহ্বার ভিতরে আল্লাহ আগুনের কেসি দ্বারা আমার জিহ্বা আল্লাহ তাআলা হাসরের মাঠে কেটে দিবে। অতএব আমি হক কথা বন্ধ করতে পারি না। তাইলে বুঝে থাকলে বলুন, আমরা উম্মতের দাবিদার, আখিরি নবীর উম্মতের দাবিদার। আমাদের নবীর মর্যাদা বেশি, উম্মতের কারণে আমরা সেই উম্মত বলে অহংকার করি। কিন্তু আমাদের ভিতরে দেখা যাচ্ছে আজকে সেই নবীর আদর্শ নাই। যদি থাকতো, মুসলিম দেশে আজ বিশ্ব ভালোবাসা দিবস পালিত হতো না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? ক্লিয়ার বলে যাচ্ছি, মুসলমানের দেশে বিশ্ব ভালোবাসা দিবস কোন মুসলমান মানতে পারে না। কারণ এই বিশ্ব ভালোবাসা দিবসের কারণে আজ আমার সোনার বাংলাদেশে হাজারো নারীরা নির্যাতন আর ধর্ষণের শিকার হচ্ছে। কথা কোন ঠিক কি না? আপনারা বলবেন, হুজুর আপনারা তো কিছুই বুঝেন না। অনেক সময় অনেক সময় আমাদেরকে বলে, হুজুর আপনারা কি কিছু বুঝেন? আমার তো যুক্তিতে ধরে না। হুজুররা বুঝে না, না বোঝার তো কোনো যুক্তি নাই। বরং আমার যুক্তিতে ধরে, হুজুররা যা বুঝে অন্য এরা এতটুকু বোঝাটার ধারণাই করা। একটা দৃষ্টান্ত দেই, আমাদের বাংলাদেশে যত হুজুর আছে, অসুবিধা হইতেছে নাকি? রাগটা করতেছেন? কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর ইচ্ছা মতো আলোচনা, তবে আমি ইচ্ছা মতো করবো না, আমি একটু সংক্ষিপ্ত করব, তবে আপনারা কেউ উঠা বসা করবেন না, আমারে রেখে কেউ বাড়িতে যাবেন না, এই ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার যুক্তিতে ধরে না যে হুজুর রাজি বুঝে না, আমার যুক্তিতে ব্রেইনে তো খেলায় না। তার কারণ হলো, দেখেন আমাদের বাংলাদেশ না, শুধু গোটা পৃথিবীতে যত হুজুর আছে, আমি মনে করি সকল হুজুরদের ভিতরে আমি হইলাম সবচেয়ে নিম্নমানের হুজুর। আমার চাইতে অযোগ্য, আমার চাইতে নালায়েক, আমার চাইতে দুর্বল আর আমি মনে করি পৃথিবীর মানচিত্রে আর কেউ। একটা দৃষ্টান্ত, তাহলে আমার মতো একজন হুজুর যদি, আমার মতো এক তাহেরপুরি যদি সারা বছরে আপনাদের দোয়ার বরকতে 375টা বছর প্রোগ্রাম রাখছি, 375টা প্রোগ্রামে আপনারা কি বলেন, প্রতিটা প্রোগ্রামের পিছনে একটা করে মুরগি ফ্রি আছে নাই? যদিও না খাই, জোরে জাপ করে খাওয়াইব, খাইবার চাই না, এরপরে তো হুজুর খান, আরো মহব্বত করে দেয়। তাহলে আমার মতো একজন অযোগ্য হুজুরের যদি 375টা প্রোগ্রাম থাকে বছরে, আর
375টা প্রোগ্রামের পিছে একটা করে মুরগি থাকে। আর সব সময় তো মুরগি না, মাঝে মধ্যে দেখবেন মুরগির পাশাপাশি গরুর গোশত ফ্রি আছে। কথা কন। আর ভালো জায়গায় যদি পড়ে শিং মাছ কই মাছ তো আসই। তাহলে আমার ব্রেনে তো ধরে না যে বেটা আমার মতো ছোট্ট হুজুর সারা বছরে 375টা মুরগি খায় মানুষের বাড়িতে, এই বেটার ব্রেনে ধরে না। আর তুমি বুঝি বৈজ্ঞানিক হয়ে গেছো, বিজ্ঞান আবিষ্কার করেছো, হেলিকপ্টার আবিষ্কার করেছো, তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ওয়েবসাইট আবিষ্কার করেছো, এত কিছু আবিষ্কার করার পরেও দুনিয়ার সবকিছু তোমার ব্রেনে ধরলো, কিন্তু আল্লাহ তোমার ব্রেনে ধরে না। অবশেষে তুমি ইংরেজি ভাষায় বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নবীর আদর্শ বলতে কিছু নাই, এই দুনিয়াটা প্রাকৃতিক, মন চাই জিন্দেগি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি যে এই কথা বলে আমার মনে হয় আসলে সে বৈজ্ঞানিক হতে পারে, বিজ্ঞান আবিষ্কার করলে কি হবে, তার মাথায় বিজ্ঞান ঢুকেছে, কিন্তু আসলে ঢুকলে কি হবে, সে প্রকৃত জ্ঞানবান নয়, বরং তার মাথায় গোবর ছাড়া আর কিছুই নয়। কথা ঠিক আছে? আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, সবকিছু বুঝি কিন্তু এটা বুঝি না। অনেক সময় এই হক কথাগুলি বললেই বলে হুজুররা বুঝে না, আমার যুক্তিতে তো ধরে না, হুজুররা বুঝে না তো বুঝবে কেন? এই দেশে যদি বিশ্ব বেহায়া দিবস পালিত হয়, ভালোবাসা দিবস নয়, বেহায়া দিবস। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে জুড়ে আওয়াজ করে জুড়ে বলেন ঠিক না ঠিক? জুড়ে বলেন এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এই বিশ্ব বেহায়া দিবস যদি সোনার বাংলাদেশে পালিত হয়, আল্লাহর কসম করে বলতে পারি এদেশে ইফটিজিং বন্ধ হবে না, নারী নির্যাতন বন্ধ হবে না, নারী ধর্ষণ বন্ধ হবে না, বরং ইফটিজিং বাড়বে, নারী নির্যাতন বাড়বে, নারী ধর্ষণ বাড়বে। কথা ঠিক না ঠিক? আপনারা বলেন হুজুর এটা বুঝান যে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হলে নারী নির্যাতন বাড়ে। আপনার বিশ্ব ভালোবাসা দিবস পালন করবেন, আপনার মেয়েটা বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দর করে লিপস্টিক লাগায়া বেপরদা হয়ে নিজের চেহারা প্রকাশ করে মেয়েটা ঘর থেকে বের হবে, মুসলিম নারী ওই মেয়ের দিকে কি অন্য পুরুষ তাকাবে না? অবশ্যই তাকাবে। তাহলে আপনি আপনার মেয়েকে বিশ্ব ভালোবাসা দিবসে ঘর থেকে বেপরদা করে বের করে দিচ্ছেন আর বলছেন ইফতিজিং প্রতিরোধ করো, নারী ধর্ষণ প্রতিরোধ করো। আল্লাহর কসম প্রতিরোধ হবে না, কারণ আপনি নিজে ইফতিজিং করার আপনি সুযোগ করে দিচ্ছেন। যেমন বিড়ালের নাকের ডগায় কেউ যদি সুটকি বাকি দিয়ে আইন চালু করে, আপনারা কি বলেন বিড়ালে কি আইন মানবনি? যেমন বিড়ালের নাকের ডগায় একটা সুটকি দিছে, সুটকি দিয়ে বিড়াল মামার কাছে গিয়ে আইন চালু করছে, বিড়াল মামা তোমার নাকের ডগায় একটা সুটকি দিলাম, যদি ওই সুটকি ওই সেবা খাওয়াও, খাইলে তোমার উপরে 140 জারি হবে। বিড়াল আবার উল্টা তার হয়ে আইন জারি করে বলবে আমি এমন আইন মানি না, আমার নাকের ডগায় যে সুটকি দিয়া আমার উপরে আইন জারি করে, বরং উল্টা তার উপরে জরিমানা করো যে আমার উপরে না আমার নাকের ডগায় সুটকি দিয়ে আইন জারি করে। আপনি এই দিক দিয়ে ইফতিজিং বন্ধ করতে চান, আবার বলছেন বিশ্ব ভালোবাসা দিবস পালিত হবে। আল্লাহর কসম বিড়ালের নাকের ডগায় সুটকি দিয়া যেভাবে বিড়ালকে আইন দিয়ে বাঁচানো যায় না, তদ্রুপ ভাবে ইফতিজিং বন্ধ করা যাবে না যদি বিশ্ব বেহায়া দিবস সোনার দেশে পালিত হয়। এই জন্য আমরা কি বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষে না বিপক্ষে? কোন মুসলমান এটাকে সমর্থন করতে পারে না, কোন মুসলমান সেটা মেনে নিতে পারে না। আল্লাহ আমরা দাবি করি আজকে উম্মত বলে নবীর, আর কাজে উম্মত আমাদের ভিতরে নাই। আমি যদি দাবি করি আমি সুন্নত মানি আর শুধু নাম লাগাই সুন্নি, আর চেহারা সুরতের ভিতরে যদি আমার সুন্নত না থাকে, আল্লাহর কসম আসরের মাঠে এমন উম্মত হইয়া বিশ্ব নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন, সেই হাউজে কাউসার আপনার আমার কপালে কখনোই নসিব হতে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ লিখেছেন হাসরের কঠিন ময়দানে নবীজির এক প্রকার উম্মত নবীর সঙ্গে হাউজে কাউসারে পানি পান করার জন্য যাবে। তাফসীরকারগণ লিখেছে আল্লাহ যে নবীকে হাউজে কাউসার দান করেছেন, এর আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নবীকে এমন যোগ্যতা দিবেন হাসরের মাঠে বিশ্ব নবী তার উম্মতদেরকে নিয়ে, অগণিত উম্মতদেরকে নিয়ে নবী হাউজে কাউসারের পানি পান করবেন। এই উম্মতের সংখ্যা কত হবে? মুফাসসিরিন কেরামগণ লিখেছেন আকাশের তারার যেমন কোনো গণনা নাই, তদ্রূপ ভাবে উম্মতেরও কোনো গণনা। কিছু সংখ্যক উম্মত আল্লাহ রাসূলের কাছে যাবে সেই দিন নবীজির সঙ্গে হাউজে কাউসারে পানি পান করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাড় ধরে ঘুরায় দিব, মুখ ঘুরায় দিব, যা
আজকে নবীর সঙ্গে তোরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন জিবরাইল এরা তো দেখতে আমার উম্মত লাগে। হুজুর দেখতে উম্মত লাগলে কি হবে? এরা দুনিয়াতে আপনি কত কষ্ট করে সুন্নাত রেখে এসেছিলেন, ওরা সুন্নাতের উপরে আমল করে নাই, বরং বিদআত চালু করেছিল। আজকে সেই সুন্নাত বাদ দিয়া বিদআত চালু করে হাসরের মাঠে আপনার সঙ্গে তারা হাউজে কাউসারের পানি পান করতে চায়। ও নবী এটা হতে পারে না। যদি উম্মত বলে দাবি করি আর নবীর সঙ্গে যদি হাউজে কাউসারের পানি হাসরের কঠিন ময়দানে পান করতে হয়, অবশ্যই সেই নবীর আদর্শ আপনার আমার ভিতরে থাকতে। ও যুবক বন্ধু, তোমাদেরকে উদ্দেশ্য করে একটা ঘটনা শোনাতে চাই। নবীর আদর্শ তোমাদের ভিতরে কেমন থাকতে হবে লক্ষ্য করে দেখুন। পৃথিবীর একজন জগৎ বিখ্যাত একজন দার্শনিক ব্যক্তি, যার নাম ছিল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরের একটা কিতাব তিনি লিখেছেন, যে কিতাবটার নাম মসনবি রুমি। কিতাবটা আবার ফার্সি আকারে লেখা হয়েছে। কি বুঝেন? আমরা বাংলা ভাষায় তাফসীর বুঝি না, আর ফার্সি ভাষায় বোঝা আমরা লেখা সহজ না কঠিন। তাও আবার সুন্দর আকারে, শের আকারে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি সেই কিতাবটা লিখেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক, যিনি তাফসীরের মসনবি রুমি নামক কিতাবের লেখক। তিনি একবার হজ কাফেলার লোকদেরকে নিয়ে হজ করার জন্য গিয়েছিলেন। কাফেলার আমির ছিলেন তিনি, কাফেলার নেতৃত্ব দিতে আছেন তিনি। আল্লাহর ঘর খানায়ে কাবা তিনি তাওয়াফ করার জন্য রোম দেশ থেকে রওনা করলেন। আল্লাহর ঘর তাওয়াফ করে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার লোকদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ, জোরে আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা মুবারকে জিন্দা, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। কেউ যদি নবীজি রওজা পাকের সামনে গিয়ে সালাত সালাম পেশ করে, নবীজি তার প্রত্যুত্তরে সালাত সালামের জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সে জিন্দা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি হজ কাফেলার লোকদেরকে নিয়ে তিনি হজ আদায় করে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, আল্লাহর রাসূলের রওজা পাক জিয়ারত করবেন। আর যে বাজারা নবীজির রওজা পাক জিয়ারত করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা কি? হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবীর রওজা পাক জিয়ারত করবে, বিশ্ব নবী বলেন ওয়াজাবাত। মজার সেগানা মাজির সেগা, রাসূল বলেন ওয়াজিব হয়ে গেছে লাহু শাফাআতি। আমি নবী বললাম কিয়ামতের মাঠে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবী ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা বার প্রাণ খুলে আমি নবীর রওজা পাক জিয়ারত করবে, রাসূল বলেছেন তার জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি হজ কাফেলার লোকদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। প্রত্যেকটা দেশের একটা খাবার আছে, আছে কিনা নাই? আমাদের বাংলাদেশের প্রধান খাবার কি? খালি কয় ভাত। আর এরকম না, সুন্দর করে ছন্দ মিলে এখন মাছে ভাতে বাঙালি। বাঙালি রে আপনি যতই কোরমা পোলাও দেন, কি করেন আপনারা? দুই একবার যদি খাওয়া হয়, খাইলে পরে দেখবেন এক দুইবার খাইছে ঠিক, কিন্তু খাওয়ার পরে যে অবস্থা কেমন আরম্ভ হয়, ঠিক না? কারণ বাঙালি মাছ আর ভাত খাইতে যে মজা পায়, রুটি আর গোশত খাইলে কিন্তু এমন মজা পায় না। সৌদি আরবের মানুষের প্রধান খাবার হলো রুটি আর গোশত। এরা রুটি আর গোশত খাইতে যে মজা পায়, মাছ ভাত খাইতে এই মজা পায় না। এই হলো সিস্টেম। এক এক দেশের মানুষের এক একটা খাবার আছে। আর সহজে বুঝবেন, আমাদের কোন বাঙালি কোন ব্যক্তি যদি এমন হয় যার রুচি আছে, রুচি বুঝেননি? আচ্ছা, আপনাদের চিটাগাঙ্গের রুচি বলতে কি বোঝায়? যে একটু মজা, যে একটু বেশি খাইতে পারে। আমার এক চাচাই বলতো, চাচা বুঝেননি? মানে বাপের বাইরে কি কর চাচা। আমার এক চাচা বলতো আগেরকার যুগে মানুষেরা এত বেশি খাইতো, আর আগের যুগের মানুষ একটু বেশি খাওয়ার কারণ আছে, ওই যুগের মানুষের খাবারটা একটু হালাল ছিল, ঠিক নেই? আগের যুগের মানুষের খাবার কি ছিল? হালাল তরিকায় জীবিকা উপার্জন করতো, এই জন্য খাবার খাইতে পারতো বেশি। আর এখনকার যুগের মানুষ বেশি খাইতে পারে না। কোটি টাকার মালিক, চট্টগ্রাম শহরে 2-3টা বাসা আছে, কিন্তু এরপরও
মালিক হয়ে গেছে, 2 বেলা খেলে বাদ যায় না, ডায়াবেটিস। ডাক্তার কইছে 2 বেলা খেলে সমস্যা আছে। কথা বল না? তাহলে আগের যুগের মানুষের খাবার ছিল হালাল, এইজন্য খাইতে পারতো বেশি। বাপের ভাই চাচা, আমার চাচা বলছিল, ভাতিজা দেখো, এক বেচারা ওই যুগে ছেলে বিয়া করায় বিয়া হিসাবের বাড়িতে গেছে। বিয়াই বুঝেন তো, ওই ছেলে দিয়ে মেয়ে আনে, মেয়ে দিয়া ছেলে আনে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে বেচারা ছেলে বিয়া করায় বিয়া হিসাবের বাড়িতে গেছে। তাও রোগী মানুষ, ডাক্তার দেখাইবার লাগে গেছেন, প্রতিমধ্যে বিয়া হিসাবের বাড়িতে উঠে গেছে। কিন্তু ইল্লা মাশাআল্লাহ বেচারা রুচি খুব বেশি ছিল, খাবার খুব বেশি খাইতে পারতো। বিয়া হিসাবের সামনে রুটি রাইতে গেছে, গোশত আনবো, রুচি এত বেশি ছিল, গোশত আনবার আগেই রুটির কারবার শেষ। আপনারা আমার কথা বলছেন না? দুইটা এক জায়গায় করতে পারে না। এবার কোন রকম গোশত রেখে গেছে, রুটি আনবো, আয়া দেখে গোশতের কারবারও শেষ। অর্থাৎ দুইটাকে একত্রিত করার আগেই উনি শেষ করে ফেলে। খাইতে খাইতে বেশি খাইছে না, মাত্র 33টা রুটি আর আধা কেজি গোশত খাইছে। খায়া সাবার মধ্যে জোর বেশি। সাবার জোর বুঝেননি? চিটাগাঙ্গের ভাষায় কি কয়? হ্যাঁ, সাফাজি, তালবাজি। ও তালবাজি, এক এক দেশের এক এক ভাষা। ঢাকা গেলে দেখবেন বাপেটা বলারে হালা। আপনারা আমি মনে হয় বুঝাইতে পারি না, বিশ্বাস হয় না নাকি? একেবারে খাঁটি ঢাকায়, পুরান ঢাকায়, কুঠি ঢাকায়, চকবাজারে গেলে দেখবেন এরা সব কথায় হালা হালা, আবে হালা, খানকে হালা, নানকে হালা, জুলেগন, ঠিক কি না? এমনকি বাপে নিজের সন্তানরাও পর্যন্ত হালা দেয়। এক বেচারা তার ছেলে মাদ্রাসায় গেছে ভর্তি করবার লেগে। ছেলেটা একটু দুষ্ট, শয়তান। শয়তান বুঝেন তো? একটু দুষ্টমি বেশি করে। বাপে নিয়ে তার পোলার নামে উস্তাদের কাছে অভিযোগ করতেছে, হুজুর পোলা হালার জ্বালায় শান্তি পাইবার লাগছে না। কইছি না গান, বাপে কয় পোলা হালার জ্বালায় শান্তি পাইবার লাগছে না, মানে এই হালা শব্দ এদের উচ্চারণ করতে হবে। ছেলে আবার বাপের নামে উস্তাদের কাছে অভিযোগ করতেছে। ছেলে বলতেছে, হুজুর আব্বা হালায় যা করছেন, বাপে রাখছে বলারে হালা, বলাটা হ্যাঁ বাপ নে হালা। এলো ঢাকার ভাষা। আর আপনাদের চিটাগাঙ্গের ভাষা তো আমি কিছুই বুঝি না। অনেক সময় 2 ভাই একত্রিত হয়ে কথা বলতেছে, মাঝখানে আমি বসা। আজকে এরকম হয়েছে, ওনারা ওনাদের চিটাগাঙ্গের ভাষায় যখন কথা বলেন আপনাদের ভাষায়, তখন আমি যেন কিছুই বুঝতে পারি না। তবে একটা জিনিস বুঝতে পারছি, তাহকিক করে একজনকে জিজ্ঞেস করে, আপনাদের এলাকায় হঠাৎ করে যদি কোনো লোক আসে, লোকটাকে জিজ্ঞেস করে বড়দা কম আছেন নি? কথা বল না গা, বড়দা কম আছেন নি? আপনারা কোননি? এটা চিটাগাঙ্গের ভাষা। এর অর্থ কি বলুন তো দেখি? বড় ভাই ভালো আছেন নি? ঠিক না? কিন্তু আমাদের সিলেট অঞ্চলে অথবা ময়মনসিংহ অঞ্চলে, নেত্রকোনা অঞ্চলে কেউ গিয়ে যদি কয় বড়দা কম আছেন নি, লোকেরা বলবে ভাই আমাদের দেশে গমও নাই আটাও নাই। আসলে গম আটাও তো বুঝাইছেন না, আপনারা বুঝাইছেন বড় ভাই আপনি ভালো নেই, ঠিক না? এরপরে গিয়ে দেখেন ওই সিলেট অঞ্চলের ভাষা আরো কত মজা। তো এই এক এক জায়গার এক এক রকম আকর্ষণ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এটা কুদরতি ভাবে মানুষের ভাষার ভিতরে ইখতিলাফ দিয়েছেন। কেন দিলেন? মানুষ যেন বুঝতে পারে যে এতগুলি ভাষা ইখতিলাফ তিনি দিলেন, করলেন, সেই শিল্পীর মালিক, সেই শিল্পীটাকে আল্লাহ। মানুষ যেন সে আল্লাহকে চিনতে পারে, কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি না। বিআইবি হিসেবে সামনে রুটি রাখছে, গোশত আনবো, আয়া দেখে রুটির কারবার শেষ। গোশত রেখে গেছে, এবার রুটি আনবো, আয়া দেখে গোশতের কারবার শেষ। দুইটারে একত্রিত করতে পারে না, এর আগেই শেষ। এখন সাবা কি যেন কইছিলেন? তালবাসি। এখন তালবাসি করে 33টা রুটি আর আধা কেজি গোশত খাওয়া যায়। বিআই সাহেব রুচি নাই, বুঝছেন না আপনারা? 33টা রুটি খাওয়া গেছে, আধা কেজি গোশত খাইছে, খাওয়া পর বিআই সাহেব রুচি নাই। কেমন তালবাজি করে দেখেন তো দেখি। এখন বিআই জিজ্ঞেস করে, বিআই সাহেব বুঝলাম না তো, রুচি না হওয়ার তো কিছু দেখি না। আপনার সামনে রুটি রেখে গেলাম, গোশত আনো, মায়া দেই রুটির কারবার শেষ। গোশত রেখে গেলাম, রুটি আনো, মায়া দেই গোশতের কারবার শেষ। দুইটারে এক জায়গায় করা যায় না, খাইয়া শেষ করে লইছেন, আবার তালবাজি করেন, আবার বলেন রুচি নাই। রুচি যে নাই এর কারণ কি? বিআই জবাব দেয়, দেখেন ডাক্তার দেখাইবার লেগে আইছিলাম, আর প্রতিমধ্যে আপনার বাড়িতে উঠছি, এই জন্য রোগী মানুষ বেশি খাইতে পারছি না। বিআইও আমার মতো চালাক, কানে কানে গিয়া কয়, বিআই সাহেব আল্লাহ রস্তে মাফ চাই, আমার বাড়ি কোনোদিন রুচি লই আপনি আইয়েন না। কারণ যে দাদা রুচি সারা 33 টাকা, রুচি হইলে কয়টা খাইবো আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, তুই এক এক
দেশের এক একটা খাবার আছে। বাঙালি জাতির সামনে যদি মাছ আর ভাত দেওয়া হয়, আর রুচিওয়ালা মানুষ হয়, আর দেশি কাঁচা মরিচ, পদ্মা সেতুর ইলিশ দেওয়া হয়, কি বলেন আপনারা? রুচি কেমন ধরবে? তো সৌদি আরবের মানুষের একটা প্রধান খাবার আছে। আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফ তাওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। নবীজির রওজা পাক তিনি জিয়ারত করবেন। জিয়ারত করার জন্য মদিনাতে তাকে এক সপ্তাহ থাকতে হবে। এক সপ্তাহ যদি থাকতে হয় তাহলে খাবার গ্রহণ করতে হবে। খাবেন কি? ওই দেশের প্রধান খাবার রুটি আর গোশত খাওয়াটাই বেছে নিলেন। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম দিন কাফেলার লোকদের সামনে রুটি আর গোশত পাকায়া প্রত্যেকের সামনে রুটি আর গোশত পেশ করা হইল। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি এবং হজ কাফেলার লোকেরা আত্মতৃপ্তি সহকারে রুটি আর গোশত খাইলেন। খায়া গোশতের জুটা হাড্ডি গলি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করে দিলেন। এমন সময় আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় দেখি সুন্দর সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক, চেহারা দেখতে খুবই আদর্শ, মনে হয় কোন সম্মানিত ব্যক্তির ছেলে। এমন একটা সন্তান এসে ওই জুটা খাবারটা ডাস্টবিন থেকে হাতে উঠাইছে, উঠায়া নবীজির সুন্নত তরিকা মোতাবেক সেই খাবারটা সে গ্রহণ করতে আসে। আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কে এত সুন্দর যুবক, এই যুবকের কি এখানে বাড়ি নাই, ঘর নাই? যুবকের কি একবেলা খাবার জুটে না? অবশেষে এই যুবক আমাদের অবশিষ্ট খাবারটা খেয়ে, জুটা খাবারটা খেয়ে আমরা যখন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করেছি, ওই জুটা খাবারটা সেখানে গ্রহণ করছে। তিনি কিছুই বললেন না, শুধু চিন্তিত অবস্থায় সময় গুনতেছে। আবার যখন খাবারের টাইম আসলো, জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি আর হজ কাফেলার লোকেরা পুনরায় খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আবার খাবার খায়া জুটা খাবারটা ডাস্টবিনের ভিতরে আবার ফেলে দিলেন। এমন সময় তিনি বলেন, আমি আবার তাকায় দেখি ওই সুন্দর সুদর্শনওয়ালা চেহারাওয়ালা যুবক ছেলেটা আবার আসলো, এসে ওই ডাস্টবিন থেকে জুটা খাবারটা হাতে উঠালো, উঠায় আবার সে খাবার গ্রহণ করতে আসে। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে বললেন, একবার নয় দুইবার এই যুবকটা আমাদের অবশিষ্ট খাবার খেয়ে ডাস্টবিনে যখন নিক্ষেপ করলাম, ওই ডাস্টবিন থেকে জুটা খাবারটা যুবকটা উঠাইলো, উঠায় আবার খাচ্ছে। কি যুবক কি এতই অভাবী? যুবকের কি দুমুঠো ভাত পেটে যায় না? কিন্তু তিনি কিছুই বলছেন না, চিন্তিত অবস্থায় সময় গুনতেছেন। আবার খাবারের টাইম আসলো। খাবারের টাইম আসার পরে পুনরায় কাফেলার লোকদেরকে নিয়ে তিনি খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আবার জুটা খাবারটা তিনি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন। আবার ঠিক টাইমেই দেখা যায় ওই যুবকটা আবার এসে ডাস্টবিন থেকে জুটা খাবারটা উঠায়া নবীজির সুন্নত তরিকা মোতাবেক সে গ্রহণ করতেছে। আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার যুবকটাকে জিজ্ঞেস করতে হবে। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি এমনিতেই যুবকটাকে একটা ডাক দিলেন, বাবা যুবক একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। যুবকটা নিশ্চুপ হয়ে দাঁড়ায় গেল। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে ওই যুবকটার কাছে গেলেন। কাছে গিয়া আবেগপ্রুত অবস্থায় জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে জিজ্ঞেস করেন, যুবক শুনো, বুঝতে পারলাম না তোমার চেহারা অধিক সুন্দর, এমন সুদর্শন যুবক একবারে দুইবার না। আমরা বিদেশি মানুষ, রোম দেশ থেকে এসেছি, আমরা মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পাক জিয়ারত করব। আরে যুবক, আমরা যখন খাবার খাইয়া জুটা খাবারটা ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করেছি, ওই ডাস্টবিন থেকে জুটা খাবারটা উঠায়া একবার দুইবার না তুমি তিনবার গ্রহণ করেছো। তার কারণ কি? মদিনা থেকে তোমার কোনো ঘর বাড়ি নাই, মদিনা থেকে তোমার খাবার খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই জুটা খাবারটা তুমি গ্রহণ করছো। সন্তানরা ডাক দিয়ে বলে, ও জালালউদ্দিন নবী, আল্লাহর কসম করে বলি, আপনি জানেন না আমি মদিনাওয়ালা কোন যুবক নয়। মদিনা থেকে বহু দূরে আমার বাড়ি, বহু দূরে আমার ঘর, কিন্তু মদিনায় থাকি একমাত্র বিশ্ব নবীর মহব্বতে, আল্লাহর হাবিবের ভালোবাসায়। কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মদিনাতে এখন আমার জিন্দেগি চালাই। আমার অবস্থা এমন হয়েছে, যখন একদিন দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে কোনো খাবার পাচ্ছিলাম না, হঠাৎ করে তাকায় দেখছি আপনারা ভালো খাবার খায়া, সুন্নত তরিকায় খাবার খায়া, হালাল
খাবারগুলো খায়া জুটা খাবারটা যখন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন, ওই জুটা খাবারটাই আমার জীবন বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য আমি নবীর সুন্নাত তরিকা মোতাবেক গ্রহণ করে আমি খাবার খাই দিয়েছি। সেই মুহূর্তে কথা বলেছি আমার জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটার প্রতি তার মহব্বত সৃষ্টি হয়েছে। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে যুবক তোমার আর কোনো চিন্তা নাই, আপাতত আমরা যেই কয়েকদিন মদিনাতে থাকবো আমরা তোমাকে দাওয়াত দিলাম, আমরা আরো 6 দিন লাগবো, আমার যুবক তোমাকে দাওয়াত দিলাম, তুমি দাওয়াত গ্রহণ করো, যথা টাইমে তুমি আসবা। আর নবীর সুন্নাত মোতাবেক রাসূল দাওয়াত দিলেন, নবী দাওয়াত গ্রহণ করতেন, দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ করে 6 দিন প্রত্যেক দিন তুমি আমাদের সঙ্গে খাবার গ্রহণ করবা। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে, যুবকটা অত্যন্ত খুশি হয়েছে, খুশি হয়ে সেই দাওয়াত গ্রহণ করেছে। কিন্তু তিনি তো বুঝতে পারলেন না যুবকের কি কেউ খাবারের কোনো সুযোগ নাই, কে খাবার দিবে, যুবকের কি অবস্থা কেন, পুরোপুরি বিষয়টা তিনি তার উপলব্ধি হলো না। তিনি তাকে দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করে প্রত্যেকদিন খাবারের টাইমে আসে এবং খাবার গ্রহণ করে। এইভাবে করে পালাক্রমে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলে গেল, আর মাত্র 1 দিন বাকি আছে। 1 দিন পরেই জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি তার কাফেলার লোকদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে রোম দেশে চলে যাবে। একদিন থাকা অবস্থায় আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডেকে তিনি কাছে আনলেন, কাছে এনে আবেগ আপ্লুত হয়ে যুবকটাকে বুকে জড়ায়া তিনি তার কপালে চুম্বন করে বললেন, বাবা শোনো, একজন মানুষ যদি আরেকজন মানুষের সঙ্গে 3 দিন অতিবাহিত করে স্বাভাবিক অবস্থায় তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক কি না? আর জোরে বলেন, এক কাপ চা খাওয়াইলে কি তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় না? মহব্বত হয়ে যায়। দুইজন একসঙ্গে একটু কথা বললে মহব্বত সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কিন্তু সেই ভালোবাসা সম্প্রীতিও তো আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ঠিক কি না? এই যে আপনারা কত সুন্দর অবস্থায় বান্দরবানে বাস করতেছেন, আল্লাহর কসম করে বলি আমার কাছে এত আনন্দ আসে আজকে বান্দরবানে প্রবেশ করে আপনাদের দৃশ্যটা দেখে আমার কাছে কত ভালো লাগছে। এখানে মুসলমানরা আছে, উপজাতিরাও আছে, কিন্তু আপনারা তাদের সঙ্গে কেমন সম্প্রীতি, একে অপরের প্রতি কেমন ভালোবাসা, ওরা আপনাদের সঙ্গে চলতেছে, আপনারাও তাদের সঙ্গে চলতেছেন। এটাই তো একজন মুসলমানের আদর্শ, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার পার্শ্ববর্তীদের আজকে রোহিঙ্গা মুসলমানের চিত্রটা কেমন? আজকে ওরা কি রোহিঙ্গা মুসলমানদেরকে আজকে মহব্বত করতে পারে না? একই দেশে বাস করে মুসলমানদের কি দোষ? মুসলমানরা তো অন্য কোন জাতির উপরে অন্যায় ভাবে কোনো আঘাত করে না এবং মুসলমানরা সেই আঘাতের শিক্ষা গ্রহণ করে নাই, এরপরেও আজকে অহরহ মুসলমানকে হত্যা করা হচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যখন গোটা পৃথিবীতে বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে হত্যা করছে, তখন আমরা মুসলমান একটু জেগে উঠতে হবে, জেগে উঠে তাদেরকে জানিয়ে দিতে হবে মুসলিম হত্যা বন্ধ করো, অন্যথা পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হলে তখন তোমরা মুসলমানের সামনে মাথা নত ছাড়া আর কোনো দ্বিতীয় পথ থাকবে না। কথা ঠিক না ঠিক না? আমার ভাইরা, আমরা মুসলমানেরা সম্প্রীতি দেখাতে পারি, কিন্তু অন্য কোন জাতিকে আমাদেরকে সম্প্রীতি দেখাতে পারে না। কথা বলেন, পারে না? আজকে রোহিঙ্গা মুসলমানের কি দোষ? ওরা কি কাহার উপরে আঘাত করেছে, কাহার উপরে নির্যাতন করেছে? না, এর দোষটা কি? মুসলমানদের একটাই দোষ। আমি যেটা অল্প বয়সে কোরআন হাদিস রিসার্চ করে তালাশ করে পেলাম, আজকে বৌদ্ধের দলেরা, খ্রিস্টানের দলেরা মুসলমানদেরকে কেন হত্যা করে? ওদের কোনো দোষ নাই, দোষ একটাই, তারা ঈমানদার। কথা বলতে হবে, ঠিক না বেঠে? আজকে বান্দরবানের এই বিশাল মাহফিল থেকে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, আবু জাহেল উতবা সাইবার রক্তচক্ষু দেখাচ্ছিল, কিন্তু আবু জাহেল উতবা সাইবার রক্তচক্ষু দেখে নবী থেকে ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। তাই যদি হয় আজকে মুসলমানকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে, ওরা কি মুসলমান হত্যা করে মুসলমানের ঈমানের আওয়াজ স্তব্ধ করতে পারবে না? বরং ইতিহাস প্রমাণ করে মুসলমান তো এমন জাতি, ঈমানের জন্য যদি জীবন দিতে হয় মুসলমান ঈমান দিবে। এমনকি আজকের মাহফিল থেকে ওয়াদা দিতে চাই, আমাদের ঈমান রক্ষার জন্য যদি নিজের কাছে রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা প্রস্তুত আতুরে আজকের ময়দানে আল্লাহকে আরাধনা করতে?
মুসলমান এত দুর্বল নয়, মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেতে। এবার লক্ষ্য করে দেখেন, আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি যুবকদের প্রতি একটু মহব্বত সৃষ্টি হইল। জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বললেন, বাবা যুবক, এই 6টা দিন তোমার সঙ্গে উঠা বসা করেছি, একসঙ্গে খাবার গ্রহণ করেছি, তোমার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। যুবক রে, তুমি একটা কাজ করবা, আগামী কাল আমরা আমাদের দেশে চলে যাব, খাবারের টাইমের একটু আগে তুমি আমার কাছে চলে আসবা। খাবার তো খাবি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, শেষ বিদায়ের পালা, তোমার সঙ্গে আমি কিছু প্রাণ করে কথা বলবো। জালালউদ্দিন নবী যখন এই কথা বলেছেন, যুবকটা বাড়িতে চলে গেছে। পরের দিন খাবারের শেষ টাইমে, সপ্তম দিনে আসবে, খাবারের টাইম হওয়ার আগে, একটু আগে যুবকটা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির। আল্লামা জালালউদ্দিন নবী যুবককে বলতেছেন, যুবক রে, আজকে আমরা আমাদের দেশে চলে যাব, তোমাকে এই দেশে রেখে যাইতে মনে চাচ্ছে না। তুমি তো এমন একটা যুবক, তোমার খাবার গ্রহণ কে করবে এরকম কোন মানুষ মদিনাতে নাই। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সঙ্গে আমাদের রোম দেশে চলো। যদি রোম দেশে যাও, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করা হবে। কয়টা পুরস্কার? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, যদি আমাদের দেশে চলো, আমাদের দেশে যাও, আমাদের দেশে যাওয়ার পরে তোমাকে সুন্দর একটা মেয়ের সঙ্গে বিবাহ পড়ায়া দেওয়া হবে। কি বলেন? আমরা দেশের যুবকদেরকে যদি এই কথা বলা হয়, কইবার আগে দৌড় মারবো। কথা বল না কেন? আরে জোরে বলেন না, ঠিক কি না? কইবার আগে দৌড় মারবো। যুবক বলে, ভালো কথা, আপনি যেটা আমাকে প্রলোভন দেখাইলেন, খোদার কসম ওই জিনিসের প্রতি আমার কোনো মহব্বত নাই। আর আওয়াজ করে বলেন, শুধু দেখলেন আমাদের সঙ্গে যদি তুমি আমাদের দেশে যাও, আমাদের দেশে যাওয়ার পরে তুমি যদি চাও সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা তো সুন্দর বাড়ির জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? 60 বছর আর 70 বছর জিন্দেগি আমরা অতিবাহিত করি, আমার জন্য সুন্দর একটা বাড়ি হয়, বিশাল একটা বাড়ি হয়, বিশাল একটা বিল্ডিং এর মালিক যেন আমি হতে পারি, এই জন্য আমি 60 বছরের হায়াতি জিন্দেগি কাটা দিই। আমার জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলছেন, ও যুবক শুনো, আমাদের দেশে যদি চাও, তোমাকে 2 নম্বরের সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। যুবক বলে, খোদার কসম ওই 2 নম্বর জিনিসটার প্রতি আমার একটুকু মহব্বত নাই। জোরে বল না সুবহানাল্লাহ। এবার জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলতেছেন, ওরে যুবক, শুধু সুন্দর বাড়ি দিব তা না, 3 নম্বর আরেকটা পুরস্কার হলো, তুমি যদি চাও তোমার জীবিকা উপার্জন করার জন্য ভালো একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া হবে। এই 3টা পুরস্কার আমি তোমাকে দিতে পারবো। তুমি চলো আমাদের সঙ্গে, আমাদের দেশে চলো। আমার এমনিতে যুবক সন্তানরা, আমাকে যুবক সন্তানরা জালালউদ্দিন নবীকে আওয়াজ দিয়ে বলে, ও জালালউদ্দিন নবী, আল্লাহর কসম, যেই 3টা জিনিসের প্রলোভন আপনি আমাকে দেখাইছেন, এই 3টা জিনিসের প্রতি আমার কোনো মহব্বত নাই। আমি সুন্দর বাড়ি চাই না, সুন্দর বাড়ি চাই না, সুন্দর ব্যবসা বাণিজ্য চাই না, তাহলে তুমি কি চাও? যুবক বলে, আমার একটা জিনিসের প্রতি মহব্বত। এমনিতেই জালালউদ্দিন নবী আশ্চর্য হয়ে বলতেছেন, ওই যুবক, বলো তোমার কোন জিনিসটার প্রতি মহব্বত? আমার আমি জানতে চাই, আপনার দেশে যাওয়ার পরে আপনি আল্লাহ বিশ্ব নবীজি রোজা মোবারক দিতে পারবেন কিনা? আমি জানতে চাই, আপনার দেশে আমি যেতে পারি, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আধা আপনি আমাকে দিতে পারবেন না? কি বলেন, তিনি কি দিতে পারবেন? আল্লাহর রাসূলের রোজা গোটা পৃথিবীতে কয় জায়গা? আওয়াজ করে বলতে হবে, কয় জায়গা? আল্লাহ জালালউদ্দিন নবী বলেন, তুমি এমন একটা জিনিস চাইছো যেটা পৃথিবীর একটা প্রান্তে আছে, সেই প্রান্তের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনাতুল মুনাওয়ারা ছাড়া পৃথিবীর আর কোথাও আল্লাহর রাসূলের রওজা মুবারক নাই।
এটা তো আমার জন্য দেওয়া সম্ভব না। আচ্ছা যুবক, দুনিয়ার সকল মানুষ সুন্দর নারী চায়, সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়, সুন্দর বিজনেস ব্যবসা চায়, কিন্তু তোমার এটার প্রতি এত মহব্বত, এইটা দেখে তুমি চলতে পারবা? এমনিতে যুবক সন্তানরা ডাক দিয়ে বলতেছে, ও জালালউদ্দিন নবী, আপনি জানেন না আমি নবীকে কেমন ভালোবাসি, আমি নবীকে কেমন মহব্বত করি। বহুদিনে আমার বাড়ি, বহুদিনে আমার ঘর, আমি মদিনায় এসেছি, আমি এতিম সন্তান, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি রাসূলকে এত ভালোবাসি। ওটা মদিনাতে যখন একদিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, পেটের খোদায় অস্থিরতা বোধ করি, কোথাও আমার খাবারের ব্যবস্থা হয় না, তখন পেটের খোদায় অস্থিরতা বোধ করে 3 দিন পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আল-আরির সামনে যখন আসি, এসে আবেগপ্রত অবস্থায় আমি নবীজির রওজা পাকের সামনে এসে একবার সালাত সালাম পেশ করি। খোদার কসম, আমি যুবক তাকায় দেখি মুহূর্তের ভিতরে নবীর সামনে একবার সালাত সালাম পেশ করতে দেরি হয়, আমার পেটের খোদা নিবারণ হতে দেরি হয় না। আমার ভাইরা চিন্তা করে দেখেন, ওই যুবক কেমন ভাবে নবীকে ভালোবাসছিল, কেমন ভাবে নবীকে মহব্বত করছিল। এমন ভাবে যদি মহব্বত করতে পারি, তাহলে আমার নাম দিতে হবে না সুন্নি, এমনিতেই আমি হব সুন্নি। কথা কোন ঠিক কি না? আমি যুবক, আমার মুখে দাড়ি রাখবো, তখন তো আমি সুন্নি, কারণ নবীর মুখে দাড়ি ছিল, আমার মুখে দাড়ি আছে। আর নবীর মুখে দাড়ি ছিল, আমার মুখে দাড়ি নাই, নাম দিলাম সুন্নি। ওই বনি কাজে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার ভাইরা, যদি আমরা নামে উম্মত দাবি করি আর কাজে যদি উম্মত না হতে পারি, আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দানে নবীর শাফাআত আমাদের কপালে নসিব হবে না। আল্লাহ তাআলা আমার নবীকে এত সম্মান দিয়েছেন। ও নবী, আল্লাহ তাআলা বলেন মন থাকা প্রায় না, কাফেররা আপনাকে নির্বংশ বলে গালিগালাজ করে, আপনার কলিজায় আঘাত আছে, আপনার অন্তরের ভিতরে আঘাত আছে। আহা, ওরা আমাকে নির্বংশ বলে গালিগালাজ করে। ও নবী, ওরা আপনার শান মান মর্যাদা জানে না, আমি আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার আর কোন নবীকে দেই নাই। হাসরের মাঠে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন, আর রাসূলের সঙ্গে যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, হাসরের কঠিন ময়দানে আর তার পানির পিপাসা লাগবে না। তাই নবীর সঙ্গে আমরা সকলে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা চাই না? হাত উঠান তো দেখি। এরা বলে সানা, দেখছেন নি কারবার, দেখছেন নি এতক্ষণের আলোচনা কি বুঝছি? আমরা তো এমন পাবলিক, আজকে সারা রাত ওয়াজ হয়, ইউসুফ আর জুলেখার কিসসা শুনে সকালবেলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি রে হুজুর যে আইছিল, ইউসুফ আর জুলেখার কিসসা যে কইছিল, জুলেখার ওয়াজ তো শুনলাম, জুলেখা বেডা না বেডি? কয় কি কয় না? এমন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। তাহলে এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, আমরা সকলেই নবীর সঙ্গে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি চাই, নবীর সুন্নতের উপরে আমল করে না সুন্নত বাদ দিয়ে? নবীর সুন্নতের উপরে আমল যদি করি, তাহলে হাসরের কঠিন ময়দানে নবীর সঙ্গে হাউজে কাউসার নসিব হবে। শুধু নবীর সঙ্গে হাউজে কাউসার নসিব হবে তা না, বরং আল্লাহর হাবিবের সঙ্গে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। আপনারা বলতে পারেন দলিল কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নত শব্দের অর্থ কি? তরিকা, নমুনা, নিয়ম, কানুন, পদ্ধতি, যে আমার নিয়ম কানুন গ্রহণ করবে। কেউ যদি বলে নবীকে ভালোবাসি, কিন্তু সুর নাকে মাইকেল জ্যাকসনের মতো, আসেনি কথা বলে না, এমন যুবকের অভাব নাই। যে যুবক বলে নবীকে ভালোবাসি, কিন্তু চুল লাগে মাইকেল জ্যাকসনের মতো, এমন যুবকের সংখ্যাই তো আমাদের বাংলাদেশে কম না বেশি। এই কারণেই তো আজকে মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ হয়তো সাহায্য আসবে না কেন, আসার তো কথা। ইতিহাস প্রমাণ করে এক সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া ঈমানদারদেরকে সাহায্য করেছে। কিন্তু আজ সাহায্য আসে না কেন? তার সবচেয়ে বড় কারণ আমাদের দাবি এবং কাজে আমরা মিল নাই। দাবি করি যে আমি
আমি নবীর সুন্নত মানি আর আমার চেহারার ভিতরে নবীর সুন্নত নাই। আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছ থেকে এই ওয়াদা নিতে চাই, কিছু সংখ্যক যুবক হাত তুলে আজকের মাহফিল থেকে ওয়াদা করুন, হুজুর আজকে থেকে আমি নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, এটা বাস্তবে রূপান্তরিত করতে চাই। আমার মুখে দাঁড়িয়ে নাই, আজকে থেকে ওয়াদা করলাম আমি দাঁড়িয়ে রাখবো। এমন কয়েকটা যুবক আছেন নি, একটু হাত উঠায় দেখেন ইনশাআল্লাহ। এইদিকে আলহামদুলিল্লাহ আরো কিছু যুবক চাই। ও যুবক ভাইরা, এই যৌবন কাল তোমাদের চিরদিন থাকবে না, হাত নামাবেন না, হাতটা উঠান, কোন মুরব্বি উঠায়েন না, মুরব্বি যাদের দাঁড়িয়ে আছে তাদেরকে বলছি না, এরকম কিছু যুবক হাত উঠায় ওয়াদা করেন, হাতটা উঠান আর আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবক বন্ধু, আপনারা ওয়াদা করেছেন আজকে থেকে আর কখনো মুখের মধ্যে বেলেট লাগাবেন, রাজি আছেন? আচ্ছা আপনারা বলতে পারেন হুজুর ব্লেড লাগাইলে সমস্যাটা কি? কারণ ব্লেডটা লাগাইলে তো আমার সুন্দর লাগে, আমি ইয়াং ম্যান, কথা কোন ঠিক কি না? আরে দুনিয়ার জিন্দেগিতে আপনি ইয়াং ম্যান থাকবেন, নবীর কলিজায় আঘাত দিয়া হাসরের মাঠে এই ইয়াং ম্যান আপনি জাহান্নামী। এমন ইয়াং ম্যান হতে চাই না যে ইয়াং ম্যান হয় হাসরের মাঠে আমরা জাহান্নামী হব, কথা কোন ঠিক কি না? হাত নামান, আল্লাহ কবুল করুক। ও যুবক বন্ধু, ওয়াদা করেছেন আজকে থেকে নবীর সুন্নতের উপরে আমল করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, নবী বলেন ফাকাত ফাকাত আহাব্বানি, নিশ্চয়ই সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আরো জোরে বলেন না। আমার ভাইরা শুধু তাই নয়, এবার বিশ্ব নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবেসে আমাকে যে মহব্বত করলো, আমাকে যে ভালোবাসলো, নবী আমার ডাক দিয়ে বলেন শোনো, এমন উম্মতকে রেখে আসরের কঠিন ময়দানে আমি নবী জান্নাতে প্রবেশ করব না, বরং রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, আসরের কঠিন ময়দানে এমন উম্মত আমি নবী সঙ্গী জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর সঙ্গে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, নবীর সঙ্গে যদি হাউজে কাউসারের পানি পান করতে হয়, তাহলে বুঝে থাকলে বলুন নবীর সুন্নতের উপরে আমল করে না বাদ দিয়ে আমল করে যদি নবীর সুন্নতের উপরে আমল করে চলতে পারি, নবীর সঙ্গে জান্নাতে যাব, নবীর সঙ্গে হাউজে কাউসারের পানি পান করব। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ও নবী মন ঘাবড়ায়েন না, আমি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছি, আমি আপনাকে এত মর্যাদা দিয়েছি, এত মাকাম আমি আল্লাহ দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ না আপনাকে কাউসার দিয়েছি। ও নবী, কাউসার তো আর কোন নবীকে আমি আল্লাহ দেই নাই, আদম নবীকে দেই নাই, আমি মূসা নবীকে দেই নাই, ইব্রাহিম নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, একমাত্র আপনি নবীকে দিয়েছি। আপনার এত মর্যাদা হবে আসরের কঠিন ময়দানে আপনি নবী আপনার এতিম উম্মতগুলো নিয়ে আসরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করবেন। শুধুমাত্র কাউসার আসরের মাঠে আপনাকে দিব তা না, আসরের মাঠে এমন মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিব, আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আওয়াজ দেন, যেমন লক্ষ্য করে দেখুন হাসরের কঠিন ময়দানে আল্লাহ প্রত্যেক পয়গম্বরদেরকে ডেকে বলবে, একেবারে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ ডেকে বলবে আপনারা পয়গম্বর, আপনাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পয়গম্বরদের কি কোনো গুনাহ আসেনি? প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ ডেকে বলবেন আপনারা পয়গম্বর, আপনাদের কোনো গুনাহ নাই, আপনারা বেগুনাহ মাসুম, পয়গম্বরদের কোনো গুনাহ হতে পারে না, অতএব আপনাদের কোনো হিসাবও নাই, যান আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করুন। পয়গম্বরের খুশি হইয়া জান্নাতের দিকে দৌড়াবে, আদম নবী জান্নাতের কাছে যাবে। হাদিস শরীফের ভিতরে আসি আদম আলাইহিস সালাম জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজায় করোনা হবে, ও জান্নাতের প্রহরীরা একটু দরজা খুলে দাও না, জান্নাতের প্রহরীরা দরজা খুলে দিবে না। আমার সুবহানাল্লাহ আলাইহিস সালাম দাঁড়া হযরত
ইব্রাহিম পয়গম্বরকেও আল্লাহ বলবে আপনি পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, যান আপনি জান্নাতের ভিতরে চলে যান। ইব্রাহিম পয়গম্বর দৌড় মারবে, জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ, পরা মারবে, জান্নাতের প্রহরীর আওয়াজ দিয়া বলবে আপনি কে? ইব্রাহিম পয়গম্বর বলবেন আমি ইব্রাহিম পয়গম্বর, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। মুসা পয়গম্বরকে আল্লাহ বলবে আপনি মুসা কালিমুল্লাহ জালিলুল কদর নবী, আপনার কোনো গুনাহ নাই, যান আজকের কঠিন ময়দানে আপনি জান্নাতের ভিতরে চলে যান। মুসা পয়গম্বর জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ, জান্নাতি ঘোড়া নাড়বে, আপনি কে? এমনিতেই তিনি আওয়াজ দিবেন আমি মুসা, জান্নাতের প্রহরীর দরজা খুলে দিবে না। এইভাবে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে আপনি পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, যান নবী আপনি জান্নাতের কাছে চলে যান। ঈসা পয়গম্বর জান্নাতের কাছে যাবে, জান্নাতের দরজার কাছে গিয়ে ঘোড়া নাড়বে, জান্নাতের প্রহরীরা বলবে আপনি কে? ঈসা পয়গম্বর বলবেন আমি ঈসা আলাইহিস সালাম, জান্নাতের প্রহরীরা দরজা খুলে দিবে না। এইভাবে করে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাতি ঘোড়া নাড়লো। এবার জান্নাতের প্রহরীরা আওয়াজ দিয়া কয় ও আল্লাহর পয়গম্বরেরা, কত নবীর নাম শুনলাম, আদম নবীর নাম শুনি, মুসা নবীর নাম শুনি, ইব্রাহিম নবীর নাম শুনি, ঈসা নবীর নাম শুনি, কিন্তু একজন নবীর নাম শুনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যে শোনা যায় না। ওদের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় পা নড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি নাই, আজকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। ওই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেওয়ার অনুমতি নাই। বিশ্ব নবী আগে জান্নাতে প্রবেশ করবে, এরপরে পয়গম্বরেরা জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর কিভাবে হাসরের কঠিন ময়দানে মর্যাদা, সকল নবীর আগে আমার নবী জান্নাতে যাবে, ঠিক তদ্রূপভাবে উম্মতের মর্যাদাও এমন হবে, কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দোস্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে না যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো মানগাবান কেন, আমি আল্লাহ আপনাকে এত মাকাম দিয়েছি, এত সম্মান দিয়েছি, হাসরের কঠিন ময়দানে আপনি জান্নাতে আগে যাবেন, পয়গম্বররা পরে জান্নাতে যাবে, আপনার উম্মত জান্নাতে আগে যাবে, এরপরে অন্যান্য পয়গম্বরের উম্মত জান্নাতের ভিতরে যাবে। শুধু তাই না, হাসরের কঠিন ময়দানে হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ সকল পয়গম্বরদেরকে দুনিয়াতে একটা অনুমতি দিয়েছে, পয়গম্বররা যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আমার সকল পয়গম্বররা দুনিয়ার ভিতরে একটা দোয়া করেছে, প্রত্যেক পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু বিশ্বনবী একটা দোয়া বাকি রেখেছে। এই দোয়াটা কি? রাসূল কিয়ামতের মাঠে তার এতিম উম্মতের জন্য দোয়া করবে। নবীজি মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ গো তুমি আমার এতিম উম্মতগুলিকে বাঁচাও। বিশ্বনবীজি মাথা উঠাবে না, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে জিবরাইল আমার নবীকে গিয়া বলো মাথার উঠানোর জন্য, ও জিবরাইল আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম। সকল নবীরা একটা একটা দোয়া করেছে, প্রত্যেকের দোয়া কবুল হয়ে গেছে, আমার নবী উম্মতের জন্য একটা দোয়া বাকি রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবী আজকে মাথা উঠায়া যে দোয়া করবে আমি নবী আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সেই নবীর দোয়া কবুল করে নিব। বিশ্বনবী আমার মাথা উঠে বলবেন আল্লাহ আজকের কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ ঘোষণা দিবে ও জিবরাইল জানায় দাও আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ নবী দোয়া কবুল করে নিলাম। আজকের কঠিন ময়দানে নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে না যাবে আর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার
এত সম্মান এত মাকাম আল্লাহ আমার নবীকে দিয়েছে, যে মাকাম আল্লাহ আর কাউকে দেয় নাই। শুধু নবীকে দিয়েছে তা নয়, নবীর উম্মতকে আল্লাহ দান করেছে। এজন্য আল্লাহ দিয়ে বলে নবী গো মনটা কাবায় আল্লাহ। আসিফ ইবনে ওয়াইলের কথা শুনে আপনার কলিজায় যেন আঘাত না আসে। ও নবী মন কাঁপানো কোনো কিছু নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে না কাউসার দান করেছি। ও নবী কাউসারের মতো মূল্যবান জিনিস তো আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এজন্য আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত কমে না বাড়ে? এখন কইতাম না আর একটু আগাইতাম না, এবার একটা রাত বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ কত কমিছে ভাই? 12টা। ওরে বাবা রে বাবা, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা গেছে। হ্যাঁ 1.5 ঘন্টা বেশি। হ্যাঁ ওই তো নিয়ে আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহ বলেন ও নবী আমি আল্লাহ যে আপনাকে কাউসার দিলাম, কাউসারের মতো সম্মানজনক বস্তু আমি আল্লাহ দিলাম। এইজন্য এই সম্মানজনক বস্তুর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে 2টা কাজ করতে হবে। কারণ কেউ যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায়া। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই কথা পবিত্র কোরআনে কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে ও জগতের মানুষেরা, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে যে কাউসারের মতো মূল্যবান জিনিস, কাউসারের মতো মূল্যবান বস্তু আমি আল্লাহ দান করেছি। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে 2টা কাজ করতে হবে। কয়টা বলবো? হ্যাঁ ভালো করে শুনবেন। 1 নাম্বার 2 নাম্বার আয়াতে আল্লাহ 2টা কৃতজ্ঞতা আদায়ের কথা বলেছেন। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা। ও নবী 1 নাম্বার আপনি নামাজ পড়েন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। কারে বলতেছেন? নবীরে বলতেছেন কেন? হাউজে কাউসারের কৃতজ্ঞতা আদায়ের সাথে 2টা কাজ করতে হবে। অথবা ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সাল্লি, আপনি নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নামাজ আদায়ের মাধ্যমে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। এতে কি বোঝা যায় আল্লাহ পয়গম্বরকেও নামাজ আদায় করার কথা বলতেছে। কিন্তু আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয়, আমার সোনার দেশে কিছু বাংলা পীর বের হয়েছে যারা বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। যারা এই কথা বলে আসলে এরা পীর নয়, বরং পীর নামের কুলাঙ্গার। আমার ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি
আল্লাহর নবীর চেয়ে বড় পীর কি এই পৃথিবীতে আর কেউ ছিল? এটা বিশ্বাস করেন? আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার পাওয়ার, আমরা বিশ্বাস করি। সমস্ত মাখলুকাতের ভিতরে আমার নবীর মর্যাদা সবচেয়ে, কিন্তু আল্লাহ সমান নেই। আমরা কিন্তু অনেক সময় এমন আশিক হইয়া নবীরে নিয়ে আল্লাহর সঙ্গে এক সমান করে, তাহলে আর এটা ভালোবাসা থাকে না। যেমন দৃষ্টান্ত দেখে, আপনার স্ত্রী, বৈধ স্ত্রী, আপনি বিবাহ করছেন, ইসলাম বলে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, এটা একটা ইবাদত। ঠিক ঠিক, স্ত্রীর ভালোবাসা ইবাদত। নাকি বিশ্ব ভালোবাসা দিবসে আপনার মেয়েটা আপনার প্রেমিকার সামনে নিয়ে ফুল দেওয়া ইবাদত না? হারাম। আমরা দেশে ফ্রেন্ড বাড়িছে, ফ্রেন্ড চিনেনি? ফ্রেন্ড এখন বুঝি গার্ল ফ্রেন্ড, কথা কয় না, গার্ল। কি যুগ এখন আইলে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের যুগ আইছে, ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু। অথচ এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই? একটা মেয়ে বিবাহ হওয়ার আগে স্বামী ছাড়া কাহার সঙ্গে তার কোনো বন্ধুত্ব হতে পারে না, এমনকি তার চেহারাও না দেখানো হারাম না দাও। কিন্তু এই জায়গায় আমরা দেখা যায় ডিজিটাল, এমন ডিজিটাল আমরা হইছি, এখন দেখা যায় আমার মেয়ের আবার তার একটা গার্লফ্রেন্ড আছে, আবার তার ছেলে মেয়ের দেখা যায় তার বয়ফ্রেন্ড আছে, আর ছেলের দেখা যায় তার গার্লফ্রেন্ড আছে। কেজি স্কুলে দিছে 1 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি আসেনি স্কুলে দিছে। এখন ডিজিটাল যুগের ছেলে 8 বছর বয়স হইছে না, আমি ওয়াজ করে গেছি, আমার একটা হুজুর আপনার গার্লফ্রেন্ড কয়জন? আমারে কয় 8 বছরে বলা, আমার হুজুর আপনার গার্লফ্রেন্ড কয়জন? আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি জিজ্ঞেস করি তুমি গার্লফ্রেন্ড কিভাবে চিনো? ও হুজুর চিনি মানে আমার তো 6 জন আছে। চিন্তা করে দেখছেন কারবারটা? আমারে 8 বছরের ছেলে জিজ্ঞেস করে আপনার গার্লফ্রেন্ড কয়জন? আমি জিজ্ঞেস করি তুমি চিনো কিভাবে? হুজুর আমার তো 6 জন আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে কেমন সংস্কৃতিতে আমরা বাস করতেছি, আপনারা কথাটা মাইন্ড করবেন না, অন্য দৃষ্টিতে নেবেন না। আমি হক কথাগুলি বলে যাচ্ছি, কথা কোন ঠিক কি না? নাকি আপনাদের ভিতরে সন্দেহ হয়? আপনার একটা ছোট্ট নাবালিক সন্তান, শিশু থাকা অবস্থায় যদি তার মন এরকম হয়, বড় হইলে পরে এই ছেলেটা নষ্ট হয়ে যাবে। ও বন্ধু, এই ছেলেটাই পরে দেখা যায় খাদিজার মতো মেয়ের গায়ে এই ছেলে আঘাত করবে, কথা কোন ঠিক কি না? এইগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে আমার বন্ধুরা। এই হলো আমাদের আজকের বর্তমান যুগের অবস্থা। আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, আজকে অনেক হক কথাগুলি আমরা বুঝি না। তাইলে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, ইসলাম বলে স্ত্রীকে ভালোবাসা ইবাদত। হালাল স্ত্রীর দিকে তাকাইলে সব হয় না গুনাহ হয়? হাসি দিলে সব হয়, আপনি তার সঙ্গে কথা বলবেন সব হবে, তার সঙ্গে একটু আচরণ ভালো করবেন সব হবে, তার একটু খবর নেবেন সব হবে, তার সঙ্গে সুন্দর করে কথা বলবেন সব হবে, তাকে যদি আগে সালাম দেন এও সব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, ভালোবাসতে বাসতে গিয়ে স্ত্রীকে ভালোবাসার একটা সিস্টেম আছে, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসতে হয়। কিন্তু ভালোবাসতে বাসতে গিয়া আপনি তার মহব্বতে বলিয়া এক পর্যায়ে বলে ফেললেন, ও আমার স্ত্রী, আমি যে তোমারে ভালোবাসি কেন জানোনি? তুমি দেখতে আমার মায়ের মতো। কি গণ ওলামায়ে কেরামেরা আছে, ফতোয়া জিজ্ঞাসা করেন, স্ত্রীকে যদি এই কথা কেউ বলে আমি যে তোমারে ভালোবাসি, কেন ভালোবাসি জানোনি? তুমি আমার মায়ের মতো, জেহারের মাসআলা আসবে, কথা কোন ঠিক কি না? তাহলে বুঝা গেল স্ত্রীকে ভালোবাসা যায়, মায়ের মতো নয়। মাকে মায়ের মতো ভালোবাসতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসতে হবে, পয়গম্বরকে পয়গম্বরের মতো ভালোবাসতে হবে। আমরা আমাদের নবীকে ভালোবাসি, বিশ্বাস করি আমাদের নবীর মর্যাদা সকল নবীর চাইতে বেশি, কথা কোন ঠিক কি না? এমন ভালোবাসি, আল্লাহর পরে আমাদের নবীর মর্যাদা বেশি। তাই বুঝে এইটা বলা যাবে না নবী আর আল্লাহ এক সমান। এক সমান নেই, এটা বললে ঈমান থাকবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, আপনার বিবেক থাকলে একটু প্রাণ খুলে আওয়াজ করে জবাব দেন। আল্লাহর পরে যার পাওয়ার, যিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় ফির, তাকে আল্লাহ বলতেছেন, ও নবী, আমি যে হাউজে কাউসার দিলাম, এজন্য আপনার কৃতজ্ঞতা আদায়ের সাথে কাজ করবেন কয়টা? দুইটা। একটা হলো আপনাকে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। তাহলে বোঝা গেল যিনি পৃথিবীর সবচেয়ে বড় ফির, ওনাকে আল্লাহ নামাজে নির্দেশ দেয়। আরে এখন আমার বিশ্বাস, আমি ওর কাছে মুরিদ হইলে বুঝি নামাজ লাগে না। বুঝতে হবে আসলে ফিরে আমার জান্নাতে নিবে না, ঠেকা মেরে জাহান্নামে ফেলাইবে, কথা কোন ঠিক কি না? আমরা দেশে তো এক এক ফির নিজের আল্লাহ দাবি করে বসে, নাম হয়তো বা আপনারা অনেকে জানলে জানতেও পারেন, না জানলে নাই।
জানেন তো, কথা কন না কেন? আরে জোরে বলেন। এখন তার অবস্থা কি? আইসিইউতে আছে। এও খবর পরিপূর্ণভাবে এখনো প্রকাশ হইতেছে না। কেউ কিছু মরে গেছে, কেউ আইসিইউতে আছে। আল্লাহ গো, তুই বুঝি আল্লাহ? তুই আল্লাহ, তুই তোর আইসিইউ জন লাগে খেলে লাগে। আমি তো কথা বুঝাইতে না, আপনারা আমার কথা বুঝেননি। উনি যদি খোদা হয় আইসিইউতে কেন লাগে যাইব? আমরা খোদার কি কোনো অসুস্থতা আছে? কথা কয় না। আমার আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরস্থায়ী, আমার আল্লাহর মরণ নাই। তাইলে বুঝা গেল দেওয়ান বাকি খোদা না হুদা। কথা কয় না, কথা কন না, কথা কন, সুরে কন, সুরে কন, ঠিক হবে ঠিক। দেওয়ান বাকি খোদা না হুদা, বন্ড, ঠিক কি না? এমন বন্ড থেকে সাবধান, ঠিক কি না? ঠিক জোরে বলে। আল্লাহ ওই সমস্ত বন্ড ফিরেরা আরো অনেক আকীদা আমাদেরকে স্থাপন করাতে চায়। এর মাঝে কিছু বন্ডের দলেরা কয় আমাদের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। আপনারা কি কথা বিশ্বাস করেননি? নারী পুরুষ পার্থক্য আছে না? হ্যাঁ, যদি যে বন্ড ফিরে কয় আমার কাছে নারী পুরুষ সব সমান, এর দুই মতলব। নাম্বার 1 মতলব হলো যে ফিরে কয় আমার কাছে নারী পুরুষ এক সমান, নারী দেখলো কিচ্ছু হয় না, পুরুষ সমান হয়। তাইলে প্রথম নম্বর কথা হলো এই ফিরের যৌন চাহিদা নাই, ঠিক কি না? তার মানে বুঝছেন তো কিটা নাই? বুঝলে বুঝে না, না বুঝলে নাই। আমার ভাইরা, 2 নম্বর হলো আন্না হয় উনার খায়সাত আছে কিন্তু এটা প্রকাশ করে না। ফেসবুকে পাওয়া যায়, ইন্টারনেটও পাওয়া যায়। এদেশে অনেক পীরেরা মহিলারা তার কাছে যায় মুরিদ হইবার লাগে, কিন্তু ওই সমস্ত মায়েরা দর্শন আর নারী নির্যাতনের শিকার হয়। এই জন্য আমাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ বলেন ও নবী আপনাকে আমি কাউসার দিলাম। এই কাউসারের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে 2 কাজ করতে হবে। একটা, আপনাকে লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। নামাজটা কার জন্য? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য হবে না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আমার মায়েরা, তার বাস্তব প্রমাণ বিশ্ব নবীজি দুনিয়াতে দেখা গিয়েছেন। আল্লাহর হাবিব যখন আজান হয়ে যেত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আমার সঙ্গে কথা বন্ধে আছেন। হঠাৎ করে মসজিদের ভিতরে আজান হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী এখন আর আমাকে চিনেন না। সুবহানাল্লাহ, জোরে কোন। আয়েশা কেডা? কইতারা আয়েশা হলো নবীজির স্ত্রী, এত মহব্বতের স্ত্রী। দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদেরকে এক সমান ভালোবাসতেন। এমন না যে আয়েশার একটু বেশি অন্যজনের একটু কম। ভালোবাসা সকলকে এক সমান ছিল, অধিকার এক সমান ছিল, কিন্তু আয়েশার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি ছিল। আল্লাহ নবী অধিকার সবাইকে এক সমান দিতেন, কিন্তু আয়েশার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আয়েশাকে নবীজি একটু মহব্বত বেশি করতেন, অধিকার এক সমান, কিন্তু স্বাভাবিক অবস্থায় আয়েশার সম্মান আল্লাহর কাছেও বেশি, নবীর কাছেও বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন পালা বন্টন ক্রমে যেই দিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে যাইতেন, অবস্থা এমন ছিল নবীর মনটা তখন একটু বেশি খুশি থাকতো। সাহাবায়ে কেরাম একটু বেশি বেশি করে আল্লাহর নবীকে হাদিয়া তোহফা দিতেন। যখন হাদিয়া তোহফা সাহাবীরা একটু বেশি দিত, আমাদের দেশে কিন্তু সতীনের মায়ের বড় কঠিন। বুঝেন না? বুঝেন নাই? যে ব্যক্তি 2 বিয়ে করছে রেখে জিগায়, এটা যে কত বড় সমস্যা। সাহাবীরা যখন একটু হাদিয়া তোহফা বেশি করে দিত, তো অন্যান্য স্ত্রীদের মনে একটু কষ্ট আসতো। আয়েশার ঘরে গেলে সাহাবীরা আল্লাহর নবীর হাদিয়া বেশি বেশি করে দেয়। এইজন্য সকল স্ত্রী একদিন আয়েশার কাছে আয়েশা বলে, আয়েশা তুমি একটা কাজ করবা, আল্লাহর রাসূলের কানে গিয়া কইবা বিশ্ব নবী যেন মসজিদে নববীতে জুমার দিনে যখন খুতবা দেন, নবী যেন ঘোষণা করে দেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুধুমাত্র আয়েশার ঘরে গেলে বেশি বেশি করে হাদিয়া তোহফা দাও, অন্যান্য স্ত্রীর ঘরে গেলেও একটু বেশি বেশি করে হাদিয়া তোহফা দিও। এই কথা যদি নবী মসজিদে নববীতে ঘোষণা করে দেন, তাহলে আমাদের হুজরাত আসলেও সাহাবীরা বেশি বেশি করে হাদিয়া তোহফা দিব। আয়েশা সিদ্দিকা দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলের কাছে কথা বলছে। নবীজি সঙ্গে সঙ্গে সকল স্ত্রীদেরকে ডেকে একত্রিত করে বলেন, ও আমার স্ত্রীরা শোনো, অধিকারের বেলায় তোমাদের আর আয়েশার ভিতরে কোনো পার্থক্য নাই। আমি নবীর কাছে সকল স্ত্রীর অধিকার এক সমান। সুবহানাল্লাহ, জোরে বল।
অধিকারের বেলায় তোমাদের অধিকার আর আয়েশার অধিকারে কোনো পার্থক্য একটু বেশি আয়েশার দিমো এমন না, কিন্তু মর্যাদা কত ভাবে তোমাদের মর্যাদা আর আয়েশার মর্যাদায় একটু ব্যবধান আছে। ব্যবধানটা হলো আমি যখন তোমাদের হুজরা জানাই রাত্রি বেলা রাত্রি যাপন করি তখন আকাশের মালিক আমার উপরে ওয়াহি প্রেরণ করেন না, কিন্তু আয়েশার দাম আল্লাহর কাছে এত বেশি। একই কমলির নিচে আয়েশা সিদ্দিকার সঙ্গে আমি নবী রাত্রি বেলা রাত্রি যাপন করি, তখনও দেখা যায় আকাশের মালিক মহান আল্লাহ আমার উপরে জিবরাইলকে পাঠায় এবং আমার উপরে পবিত্র কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে। এই হলো তোমাদের আর আয়েশার মধ্যে মর্যাদাগতভাবে পার্থক্য, অধিকার সকলের এক সমান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমাকে এত ভালোবাসেন, আযান হয়ে গেছে এখন দেখা যায় নবীজি আর আমারে চিনেন না। সুবহানাল্লাহ, জোরে করুন, আরো জোরে আওয়াজ করে বলেন। আর আমাদের অবস্থা কি? আযান হয় আর আমরা বাজারও যাই। কথা কন, জোরে কন না। এদিক দিয়ে আজান হইছে আর আমরাও বিকেল বেলা বাজারে যাওয়া আরম্ভ হইছে। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, নবী কথা বলতে আছেন, এমন সময় দেখা যায় আজান হয়ে গেছে, মুয়াজ্জিন খালি বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আর এখন কিছু ছিলেন না, বোঝা যায় দুনিয়া থেকে নবীজি একবারে মাহরুম হয়ে গেছেন। হযরত আয়েশা বলে, হুজুর আপনি কি আমারে চিনেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা বলতেছে, হুজুর আপনি কি আমারে চিনেন না? রাসূল বলেন, মান আয়েশা? আয়েশা আবার কেডা? এমনিতেই আয়েশা তো আশ্চর্য হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা। রাসূল বলেন, মান আবু বকর? আবু বকর কেডা? আবু বকরকেও আমি চিনি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান হয়ে যাইত, নামাজে যখন দাঁড়াইতেন নিজের স্ত্রীকে চিনেন না, আবু বকরকে চিনেন না, নিজের বন্ধুকে চিনেন না। আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে, হুজুর যেই মুহূর্তে আযান হইল আপনি আমাকে চিনেন না, আবু বকর সিদ্দিককে পর্যন্ত চিনেন না, তার কারণ কি? বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, দেখো আয়েশা, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই তখন আমার আর দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না। যখন আযান হয় আমি আমার আল্লাহর জন্য এত পাগল হই, দুনিয়ার স্ত্রীর মহব্বত, দুনিয়ার বন্ধু বান্ধবের মহব্বত, সবকিছুর মহব্বত আমার অন্তর থেকে দূরে সরে যায়। তখন একমাত্র আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে থাকি। তাহলে শ্রেষ্ঠ নবীর নামাজ কেমন ছিল এবার বুঝে থাকলে বলুন। এবার যদি কোনো পীর বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, এই পীররে পীর মানবেন না, জুতা দিবেন জুতা। ভালো করে বুঝে বলেন। দেখেন, আবার পীরের বিরুদ্ধে বলছি না, পীরের বিরুদ্ধে বলছি না, হক কথাগুলি বলে যাচ্ছি। হক ওলিদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস আমার নাই। আল্লাহর রাসূল নিজে বলেছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশমনি করবে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে, সত্যিকার আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের কোনো দুশমনি। আর বন্ড যেটি বন্ড 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 কথা কন না কা, বন্ড যেটি এটির সঙ্গে আমাদের জুতা ছাড়া আর কোনো মুআমালা নাই। আরো সহজ কথা হলো, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছে, সাবধান যারা আমার ওলি, এদের ব্যাপারে কোনো ভয় নাই, এদের ব্যাপারে কোনো চিন্তা নাই। তাহলে বোঝা গেল যারা আল্লাহর ওলি এদের কোনো ভয় নাই, আর যারা আল্লাহর ওলি নয় এদের ভয়ের কোনো অভাব নাই। কথা কন না। আল্লাহ বলেছেন যারা আমার ওলি এদের উপরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে বিপরীত হইল, যারা আল্লাহর ওলি না, ভণ্ড, এদের ভয়ের কোনো অভাব। আমার ভাইরা, তাইলে বুঝে থাকলে বলুন, যে পীরে বলবে নামাজ লাগে না, এইটা পীর না, বরং পীর নামে ভণ্ড। কথা কন। আমার আল্লাহ মনে মনে, আপনি মন ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসারের মতো মূল্যবান জিনিস আমি আল্লাহ দিয়েছি। এটা বহুত বড় একটা নিয়ামত। ওই কাউসারের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনাকে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়বো কার জন্য?
আরো জোরে আওয়াজ করে বলুন না কার জন্য? আল্লাহ নিজেও পবিত্র কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার উম্মতরা শুনো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য। তাহলে আমি নামাজ পড়ব আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। যদি নামাজ পড়তে পারি, ওইভাবে সিদ্ধান্ত নিয়ে আমি যখন একটা সেজদা দিব, সেজদা থেকে মাথা উঠাতে দেরি হবে, আকাশের মাওলা মহান আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার ভাইদের হাদিসে জিবরিলের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবা, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেমন নাকি তুমি তোমার আল্লাহকে দেখতেছো। অন্ততপক্ষে তোমার যদি এই ধারণাও না হয়, তোমার অন্তরে যেন এই ধারণা না হয়, এই ধারণা হয়ে যায় যদিও আমি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ তো আমাকে দেখেন। ওইভাবে যদি নামাজ পড়ি, ওই নামাজটা হবে খুশু খুজুর সহিত নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, কাউসারের মতো মূল্যবান জিনিস দিলাম, এত বড় নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের শাস্তি আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনাকে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। শুধু নামাজের মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করলে হবে না। আল্লাহ বলেন ওয়ালহার, এবং আপনাকে কুরবানি করতে হবে, কারণ কুরবানির মাধ্যমে একজন মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। আমার আল্লাহ সূরা কাউসারের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ও নবী আপনি মন ঘাবড়ায়েন না, ওই সমস্ত বেঈমান কাফেররা আপনাকে আপনার বলে গালিগালাজ করে আপনার মনে আঘাত আসে, আমি আল্লাহ জানায় দিয়েছি, ইন্না শানি আকা হুয়াল আবতার। যারা আপনার সঙ্গে দুশমনি করে আসলে এরাই হলো আবতার, এরাই হলো নির্বংশ, ঠিক কিনা? ওরা আপনাকে আবতার বলে কেন? আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার আলোচনা থাকবে না। আমি আল্লাহ জবাবে সূরা নাজিল করে, সূরা কাউসার নাজিল করে আপনার সম্মান বর্ণনা করি, আপনার মর্যাদা বর্ণনা করি, আর কাউসারের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে দুইটা দায়িত্ব দেই, একটা নামাজ আর একটা কুরবানি। 3 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ইন্না শানি আকা, যারা আপনার সঙ্গে দুশমনি করে এরা আবতার। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এরা বলছিল আপনার আলোচনা থাকবে না, বরং এমন নয়, যারা দুশমনি করছে আজ দেখা যায় তাদের আলোচনা নাই। আবু জাহেলের কথা শুনলে লোকেরা থুতু নিক্ষেপ করে, কথা কোন ঠিক কি না? উতবা সাহেবের কথা শুনলে আজ লোকেরা থুতু নিক্ষেপ করে। যারা মক্কায় গেছেন তারা বলছেন আবু জাহেলের বাড়িতে ফসরাফ খানা, কথা কোন? ইতিহাস প্রমাণ করে যারা নবীর দুশমন এরাই হলো নির্বংশ, এদের আলোচনা নাই, যাতে আজ তাদের কথা স্মরণ করে না। আসুন আমার ভাইরা, তাইলে আমরা নবীর দুশমন হতে চাই না, আমরা নবীর সঠিক উম্মত হতে চাই, নবীর সঙ্গে আমরা হাউজে কাউসারে পানি পান করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।